ওকে, স্ক্রিন শেয়ার করেন দেখি কি প্রবলেম। জি অবশ্যই। আমরা আজকে কি করব, নতুন কিছু শিখবো। হ্যাঁ, ডেইলি ক্লাসেই তো নতুন শিখবো, আজকেও দেখি কি করা যায়। ওকে, যেহেতু নতুন আছে তাদেরকে নিয়ে আমি আবার রিপিট করতেছি নতুন করে। দেখেন এখানে কি করতে হবে, আমার index.html একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি HTML ফাইলগুলাই ব্রাউজারে শো করানোর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, ব্রাউজারে যে ফাইলগুলো সাপোর্ট করে তার মধ্যে আমাদের হচ্ছে HTML ফাইল আছে, index.html। ঠিক আছে, মানে ফরম্যাটটা হবে HTML। .jpg যেমন ইমেজের জন্য, .txt যেমন টেক্সটের জন্য, সেম ভাবে এই ব্রাউজার সাপোর্ট করে এটা হচ্ছে HTML ফাইল, .html। ওকে, সো আমরা কি করব, এরকম একটা HTML ফাইল ক্রিয়েট করব, index.html ক্রিয়েট করে বাকি সব ফালাই দেবো। ওকে, দেখেন এখানে ব্রাউজারের একটা চিহ্ন আসছে কিন্তু। ঠিক আছে, আমাদের কিন্তু একটা HTML ফাইলই লাগবে। ঠিক আছে, যেখানে আমরা HTML এর কাজ করব। ওকে, তো এটাকে আমরা আউটপুট দেখার জন্য এটাকে ব্রাউজারে ওপেন করবো। যে ব্রাউজারে ওপেন হলো, এটা তো ফাঁকাই থাকবে, এটা নর্মাল বিষয়, কারণ আমরা এখানে কিছু করি নাই ভিতরে। ওকে, আর এটা করবো নোটপ্যাডে ওপেন করবো, নোটপ্যাড প্লাস প্লাসে, যেন এখানে আমরা এডিট করে কোড এডিট করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে index.html কে আমরা এখানে এডিট করব আর এইখানে আউটপুট দেবো, এখানে আউটপুট দেখবো। ওকে, আচ্ছা, তো HTML এর যে স্ট্রাকচার ছিল, স্ট্রাকচারের প্রথমে কি ছিল বলেন তো কেউ একজন? এটা কিন্তু ছোট হাতের দিলেও হয়। ঠিক আছে, তবে বড় হাতের HTML-টা বড় হাতের দিয়ে না, এটা আসলে এইভাবে লেখা হয় না। ঠিক আছে, তারপরে কি থাকবে, HTML ট্যাগ থাকবে, এগুলোকে বলে ট্যাগ। HTML এই যে ফার্স্ট কি গ্রেটার দেন এবং হচ্ছে লেস দেনের মাঝে যে জিনিসটা লিখতেছে এটা হচ্ছে ট্যাগ পুরোটাই। ওকে, এই ট্যাগের শুরুটা এরকম হয়, আর যেমন HTML ট্যাগ এটাকে বলে HTML ট্যাগ। ওকে, এবং এটার এন্ডিং শেষটা এরকম হয়, সামনে একটা শুধু স্ল্যাশ আসে, তাছাড়া বাকি সব ঠিক ঠিক থাকে। ওকে, তো এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর এটা হচ্ছে ডাবল ট্যাগ, মানে এটা স্টার্ট এবং এন্ডিং দুইটাই আছে। তো টোটাল HTML কে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? হেড আর বডি। হেড সেকশন আর বডি সেকশন। হ্যাঁ, হেড সেকশন আর হচ্ছে একটা টাইটেল থাকে। হ্যাঁ, বডি সেকশন। ঠিক আছে, ঠিক আছে, তো এই হচ্ছে দুইটা সেকশন। তো এইগুলো হচ্ছে হেড ট্যাগ, এগুলো হচ্ছে এই হেড ট্যাগের ক্লোজ, এটা হচ্ছে বডি ট্যাগ স্টার্ট এবং এটা হচ্ছে বডি ক্লোজ ট্যাগ। ওকে, যারা নতুন আছেন তারা একটু কষ্ট করে একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ আমি জাস্ট শুধু বোঝাচ্ছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় পরবর্তীতে। ঠিক আছে, ভিডিওতে একটু কষ্ট কম হয়। তো এই হেড সেকশনটা মূলত কোথায় ডিসপ্লে হয়, শুধু এখানে টাইটেল আর কিছু এক্সটার্নাল ফাইল অ্যাড করা, স্টাইল অ্যাড করা, এই ক্ষেত্রে এই হেডে মানে কাজ করা হয়। তো এই হেডে যে যতটুকু কাজ করা হবে এটা মোটামুটি ডিসপ্লেতে শো করবে না, শুধু টাইটেল ছাড়া। ঠিক আছে, এখানে শো করবে না, এটা থাকবে মানে অদৃশ্য থাকবে। ওকে, তো শুধু এখানে টাইটেল যেহেতু শো করবে, আমরা টাইটেলটা বসাই দিই। তো ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ওয়েবসাইটের উপরে ওয়েবসাইটের নাম থাকে। ঠিক আছে, যদি আমি w3schools.com এ আসি, দেখবেন যে উপরে এরকম একটা W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়ালস, এটাকে বলে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। ওকে, এই টাইটেলটা থাকে হচ্ছে হেডের ভিতরে। ঠিক আছে, হেডের ভিতরে যে টাইটেলটাই আমি ইউজ করলাম, ইউজ করার পর আমরা হচ্ছে এখানে একটা কিছু লিখবো, টাইটেল দিব, ওয়েলকাম টু আওয়ার কততম ক্লাস বলেন তো? ফোর্থ ক্লাস। ওয়েলকাম টু আওয়ার ফোর্থ ক্লাস। ওকে, তো এটা আমি কি করলাম, টাইটেলের ভিতরে দিলাম, দেওয়ার পর আমি এটাকে যদি রিলোড দেই, এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে টাইটেল। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগের ভিতরে লিখতে হয়, এবং ট্যাগগুলোতে সবসময় ছোট হাতের অক্ষর ইউজ করবেন। আর টাইটেল ট্যাগ লেখার নিয়ম হচ্ছে সামনে লেস দেন আর হচ্ছে পরে গ্রেটার দেন। ওকে, এই হচ্ছে টাইটেল। তো আমরা গতকাল কি কি দেখছিলাম, আমরা দেখছিলাম হচ্ছে গতকাল যে ইনলাইন, তারপরে ব্লগ, গুগল ম্যাপ, তারপরে কিভাবে ইউটিউব ভিডিওকে পেজে আনা হয়, এগুলো দেখছিলাম, তাই না? তারপরে বর্ডার রেডিয়াস, বর্ডার, তারপরে প্যারাগ্রাফ বা ফন্টের যে বিষয়গুলো আছে, সিএসএস গুলো আছে, এগুলো দেখছিলাম, তাই কিনা বলেন তো? হ্যাঁ, তো আজকে আমরা অ্যাকচুয়ালি কি দেখবো, ঠিক আছে, যদি W3 স্কুলে আসি, তাহলে W3 স্কুল থেকে দেখি আমরা আজকে দেখবো হচ্ছে মার্জিন প্যাডিং। ঠিক আছে, ওকে, তো আমি এখানে কি করব, আমরা হচ্ছে একটা ডিপ ট্যাগ নিব। ঠিক আছে, এখানে একটা ডিপ ট্যাগ নিচ্ছি আমি, ডিপ ট্যাগ। তো এর ভিতরে আরেকটা ডিপ ট্যাগ নেব। আশা করি ক্লাস ভিডিও দেখে আপনারা বাকিটা কভার করে নেবেন। ওকে, তো এগুলো হচ্ছে ট্যাগ।
ওকে, এগুলো সব হচ্ছে ট্যাগ, আর এর ভিতরে যা কিছু দিচ্ছি এগুলো কন্টেন্ট। ওকে, আচ্ছা, তো এটার মধ্যে আমি একটা ক্লাস নেম দিব। ঠিক আছে, এখানে ক্লাস নেম দিলাম, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আমি ক্লাস নেম দিব হচ্ছে ফার্স্ট ডিপ দিলাম। ওকে, ফার্স্ট ডিপ। তারপরে এখানে আসে আমি এখানে একটা ক্লাস নেম দিব সেকেন্ড ডিপ। ওকে, সেকেন্ড ডিপ নাম দিলাম। তো এই হচ্ছে দুইটা ক্লাস নেম, এবং এটা রিস্টাইল করব আমরা আজকে এক্সটার্নাল সিএসএস করব। ঠিক আছে, আমরা আর ইন্টারনাল সিএসএস করব না। ঠিক আছে, আমরা এক্সটার্নাল সিএসএস করব। এক্সটার্নাল সিএসএস করার জন্য কি করতে হবে, যেখানে index.html ফাইল আছে সেখানে আমরা কি করব, এখানে আরেকটা ফাইল নেব, টেক্সট ডকুমেন্ট style.css। ওকে, তো এটা নিলাম। তো এটাও তো এডিট করতে হবে, তাই না? এটা এডিট করার জন্য আমরা হচ্ছে এটাকে ওপেন করতেছি আমাদের হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে। আর সবই তো ঠিক আছে, style.css ক্রিয়েট করলাম, index.html ক্রিয়েট করলাম। তো আমি যদি এখানে স্টাইল করি অ্যাপ্লাই হবে? বলেন তো, কাজ করবে এখানে যদি স্টাইল করি আমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি HTML ফাইলটার সঙ্গে তোকে জুড়েই দেওয়া হয় নাই, অ্যাড করে দেওয়া হয় নাই। তো এটাকে অ্যাড করে দেওয়ার জন্য লিঙ্ক ট্যাগ ইউজ করতে হয়, লিঙ্ক ট্যাগ। তো এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, লিঙ্ক ট্যাগের যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে href, href। তো href, ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা, ফিরে আসি। তো এখানে দেখলাম একটা এরর আছে, তো এখানে y হবে এটা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দুটো ডিপ নিলাম, এখানে লিঙ্ক করাই দেওয়ার কথা ছিল সিএসএস, তাই না? তো আমরা এখানে কি করব, সিএসএস কে লিঙ্ক করানোর জন্য, যেহেতু আমার এই index.html যে ফোল্ডারে আছে, যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে style.css আছে, তাই না? তো এই কারণে আমরা এখানে কি করব, শুধু style.css দিলেই হবে। ওকে, তাহলে এটা আমাদের বলে দিতে হবে যে টাইপটা কি, টাইপ ইকুয়াল টু স্টাইল শিট। ঠিক আছে, স্টাইল শিট। ওকে, তো এইভাবে টাইপটা বলে দিতে হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, সিএসএস কে লিংক করালাম। এটা টেস্ট করার জন্য আমরা যদি এখানে ফার্স্ট ডিপটাকে সিএসএস করি আমরা এখানে, তো ডট দিয়ে, ঠিক আছে, ইন্টারনাল সিএসএস যেভাবে করতে হয় সেভাবে এখানে করতে হয়, বুঝতে পারছেন? তো আমরা এখানে কি করতে হবে, আমাদের একটা হাইট ওয়েট দিতে হবে বোঝার জন্য, তাই না? তো আমি এখানে হাইট দিলাম, ওয়েট দিলাম হচ্ছে 300 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ঠিক আছে, এই তো যদি রিলোড করি কিছু হচ্ছে না। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, এটা হবে, এইটা হবে। ওকে, টাইপ হবে না। তো যদি এটা করি এই যে আসছে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি স্টাইল শিট, এটা আরিয়াল ট্রিবিউট দিয়ে দেখাই দিতে হয়। ঠিক আছে, তো এই লিঙ্ক ট্যাগটা অ্যাকচুয়ালি অনেক কাজে ইউজ করা হয়, শুধু যে সিএসএস লিঙ্ক করার কাজে ইউজ করা হয় তা নয়। তো এখানে আমাকে বলে দিতে হয় যে আসলে এই যে যেটা লিঙ্ক করালাম সেটা কি টাইপের। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা মানে আমার এই HTML পেজের সঙ্গে কি ধরনের রিলেশন ক্রিয়েট করবে, তো আমাকে এটা বলে দিতে হবে, এটা যে স্টাইল শিট। ঠিক আছে, তো দেখেন, তো আমি কি করলাম, একটা style.css ক্রিয়েট করে এখানে লিঙ্ক করাই দিলাম লিঙ্ক ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, তারপর কি করলাম, যে style.css ছিল সেটাখানে গিয়ে কি করলাম, আমি এখানে একটু স্টাইল করলাম। ঠিক আছে, কি দিয়ে স্টাইল করলাম, আমরা এই ক্লাস নেমকে ধরার জন্য কি করতে হয়, একটা ডট দিতে হয়। ঠিক আছে, ডট দিয়ে নর্মাল যে ইন্টারনাল সিএসএস আছে সেগুলো করলাম, ইন্টারনাল সিএসএস যেভাবে করে সেইভাবে। তাহলে এই হচ্ছে এক্সটার্নাল সিএসএস লেখার নিয়ম, বুঝতে পারছেন? কিচ্ছু না, শুধু একটা এক্সট্রা রিলেশন। ওকে, ওয়েট করেন, আরেকজনকে ইনভাইট করে দেখি কিনা। ওকে, তাহলে আমরা কি আজকে আমাদের কি শেখার কথা, মার্জিন প্যাডিং, তাই না? তো ফার্স্ট ডিপটাকে আমরা কি করলাম, আমরা কিন্তু আরেকটা জিনিস শিখলাম, কি এক্সটার্নাল সিএসএস কিভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে ভাইয়া যে আমি style.css তো এই ফোল্ডারে এইখানেই আছে, মানে যেখানে index.html আছে সেখানে আছে। তো যদি একটা ফোল্ডারের ভিতর রাখতে চাই তাহলে তখন কিভাবে লিঙ্ক করাবো, যেমন ইমেজের জন্য কিন্তু ইমেজ ফোল্ডার রাখা হয়, কারণ একটা ওয়েবসাইটে অনেক ইমেজ হয়। ঠিক আছে, ইমেজ বা আইএমজি দিলেও হয়। ঠিক আছে, যে যেভাবে দেয়।
তো সিএসএস এর এরকম অনেক ধরনের সিএসএস হয়, ঠিক আছে। তো সিএসএস লেখার জন্য আলাদা একটা ফোল্ডারও ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো যদি এখানে কোনো কারণে style.css কে আমি ফোল্ডারের ভিতরে নিয়ে যাই তাহলে কিন্তু এটা আর কাজ করবে না। এই যে এটা মুভ দেখাইছে, ঠিক আছে। তো এটা কিন্তু আর কাজ করবে না। কেন কাজ করবে না? এই দেখেন নাই, কারণ এই style.css টা হচ্ছে আমার এই পাথটা মানে ইউআরএলটা যেখানে সিএসএস ফাইলটা রাখা আছে, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু এইখানে সিএসএস ফাইলটা আর নাই। কোথায় আছে? সিএসএস নামে একটা ফোল্ডারের ভিতরে আছে, তাই কিনা বলেন তো? ওকে, তাহলে সিএসএস যেহেতু ফোল্ডারের ভিতরে আছে তো আমাদের কি করতে হবে? এই ভালো করে লক্ষ্য করবেন, এই ফাইলটা কিন্তু এই index.html হচ্ছে এইটা। তারপর কি আছে? সিএসএস নামের ভিতরে আরেকটা ফোল্ডারের ভিতরে সেই style.css আছে। তো এই ফোল্ডারের ভিতরে যাইতে গেলে আমাদের কি করতে হবে? ফোল্ডারের নেম css স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে। এক ফোল্ডার css ফোল্ডার, তার ভিতরে style.css ফাইল। ওকে, এবারে আমি এটাকে সেভ করে যদি রিলোড দেই, দেখেন এটা কিন্তু আসছে, ঠিক আছে। এবার ভাইয়া বলতে পারেন যে আমি ভিতরে আরো একটা যদি ফোল্ডার নেই, ফোল্ডার নিয়ে তার ভিতরে যদি কিছু একটা দেই সিএসএস, আমি আরেকটা সিএসএস ফোল্ডার নিলাম, নিয়ে যদি তার ভিতরে এটাকে ঢুকাই দেই, এটাকে লিংক করাবো কিভাবে? কিভাবে করাবো বলেন তো? হ্যাঁ, তো css স্ল্যাশ style.css এখানে লক্ষ্য করবেন, সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা সিএসএস ফোল্ডার মানে দুইটা সিএসএস ফোল্ডার, তার ভিতরে style.css, সিএসএস ফোল্ডার তার ভিতরে style.css। এটাকে যদি সেভ করে রিলেট দেয় দেখবেন তো সব ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা শুধু বোঝানোর জন্য ছিল। আচ্ছা, এবার যদি মনে করেন যে এক ফোল্ডার উপরে গিয়ে আমি যদি এই সিএসএস ফোল্ডার ফাইলটাকে নিয়ে যাই, আমি মনে করি এটাকে কাট করে নিচ্ছি, কাট করে নিলাম। আমি আমাদের প্রজেক্ট থেকে এক ফোল্ডার উপরে আসলাম, আমাদের হচ্ছে এই হচ্ছে index.html মানে এই ফাইলটা, ঠিক আছে। তো তখন সেক্ষেত্রে কিভাবে লিঙ্ক করাবো এটা বলেন তো? তখন লিঙ্ক করানোর ক্ষেত্রে এখন তো ফোল্ডারের ভিতরে নাই, তাই না? এখন কি করতে হবে? ডট ডট স্ল্যাশ দিতে হবে। ডট ডট স্ল্যাশের অর্থটা হচ্ছে সে এক ফোল্ডার আপ হবে মানে উপরে যাবে, ব্যাক করবে, ঠিক আছে। তো যদি দুই ফোল্ডার ব্যাক হয়ে যায়, ঠিক আছে, তাহলে ডাবল ডট ডট স্ল্যাশ দিতে হবে। এটাকে আমি কি করলাম ব্যাক করে আরো এক ফোল্ডার উপরে নিয়ে গেলাম, এখানে আনলাম। এটাকে লিংক করানোর জন্য কি করতে হবে? আরেকটা ডট ডট স্ল্যাশ মানে দুইবার আমরা উপরে উঠতেছি, ঠিক আছে। এইরকম চিন্তা করেন, এটা যদি রিলোড দিয়ে দেখেন পাচ্ছে, ঠিক আছে। এইভাবে অ্যাকচুয়ালি যে ফাইলগুলো লিংক করানো হয় এটা আসলে দেখানোর জন্য এত দূর আসলাম। ওকে, আমরা আমাদের যদি আগে বুঝিনি আরেকবার। এবার আমরা কি করলাম? ডাটা নামে ফোল্ডারের ভিতরে এটাকে নিয়ে যদি আচ্ছা কিছু অল্প একটু অংশ মিসিং গেছে, সমস্যা নেই, এটা বুঝতে পারলেই হয়েছে। এবার কি করি? সেভ করে রিলোড যদি দেই দেখেন পেয়ে গেছে সিএসএস, পাইছে কি? ওকে, তাহলে এইভাবে অ্যাকচুয়ালি লিংক করাইতে হবে। হ্যাঁ বলবেন প্লিজ, এই কোডটা বলতে বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, আমিও জাস্ট মাথায় ছিল না, এই জন্য বলি অ্যাকচুয়ালি কখন হুটহাট করে মনোযোগ তো সব জায়গায় থাকে না, বুঝতে পারছেন। সো একটু মনোযোগ করে দিবেন, মনে করে দিন। তাহলে এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে নিলাম, তো এই যে আইএমজি স্ল্যাশ দিয়ে এটা দিলাম, তাহলেই কাজ হয়ে যাবে। এটা পেয়ে গেছে, ঠিক আছে। ওকে, মূলত এইভাবে লিংক করানো হয়। আমি ইমেজটাকে আপাতত বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আপনারা তো পাবেন যদি ফোল্ডারের ভিতরে রাখা হয় তাহলে লিংক করাইতে পারবেন না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি দেখানোর কথা ছিল? আমি যদি কোথায় থেকে কোথায় চলে আসলাম আমি তো অত নিজেও মনে নেই। ওকে, তাহলে ও আচ্ছা, মার্জিন প্যাডিং এ ছিলাম। তো ফার্স্ট ডিপটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে হাইটটাকে আমি মনে করেন যে একটু বড় করে দেই বোঝানোর জন্য। তারপর ওয়াইডটাকে 100% আপাতত ওয়াইডটাকে একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে। ওয়াইডটা বাড়াই দেবো বলতে আমি এখানে 800 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এটা আসলে ফার্স্ট ডিপ না, সিএসএস টাকে আদৌ পাইছে? আচ্ছা, সিএসএস তো পাইছে, তাই না? ওয়াইড দিলাম 800 পিক্সেল, কাজ করে না কেন? আচ্ছা, রেডটা তুলেই দেই, দেখি কাজ করে না।
এই অবস্থা, এটা ডাইরেক্ট হলো নাকি? সিএসএস টা কোথায় আছে এটা হয়তো লোকেশনটা। ওহো, এই যে দুইটা সিএসএস আছে, যার কারণে আমরা হচ্ছে এটা ডিলিট করে দিই, ডিলিট করে এইটাকে আমরা ওপেন করে দিই, ওই সিএসএসটা আছে। ওকে, এইটা তো এটা একটু বড় সড়ো করে দিই আমরা, 500 এটাকে দিলাম 800, ঠিক আছে? এটা একটু বড় সড়ো করে নিচ্ছি, ঠিক আছে? এই যে বড় করলাম। তো এই ভিতরেরটাকেও যদি আমি একটু, আচ্ছা ভিতরেরটাকে বোঝানোর আগে মার্জিন প্যাডিং বিষয়টা একটু ভালো করে বোঝেন, ঠিক আছে? আমি যদি পেইন্ট নেই, পেইন্ট যদি নেই, তো সবার আগে আসবো কি মার্জিন, ঠিক আছে? মার্জিন জিনিসটা এরকম, মনে করেন যে আমার ডিসপ্লের হোয়াইটটা হচ্ছে এইটা, যতটুকু আর আর্টবোর্ডটা দেখা যাচ্ছে অতটুকু, ঠিক আছে? তো মার্জিন জিনিসটা কিরকম, আমি ভিতরে একটা ডিপ নিব, ঠিক আছে? এখানে একটা মনে করেন যে ডিপ নিলাম, তো ডিপ নিলাম নর্মালি, তো এখানে কোনায় চলে আসবে, তাই কিনা বলেন তো? কোনায় চলে আসবে, ওকে। কিন্তু আমি যদি কি করি, এখানে মার্জিন সেট করে দিই, মার্জিনের অর্থ যে, তো এর যে প্যারেন্ট বলতে কি এর আর্টবোর্ডটা, মেন যে আর্টবোর্ডটা, ওখান থেকে ওকে মনে করেন 50 পিক্সেল আমি লেফট করে দিলাম, ঠিক আছে? মার্জিন লেফট 50 পিক্সেল দিলাম। এর অর্থটা হচ্ছে এই বক্সটাকে তার মানে প্যারেন্ট যে ছিল, মানে আর্টবোর্ডটা যে ছিল, এখান থেকে 50 পিক্সেল এখানে সরাই দেবে, ঠিক আছে? এইরকম করে দেবে আর কি, ওকে? 50 পিক্সেল থেকে সরাই দেবে, ওকে। যদি সেটা টপ হয়ে যায়, টপ মার্জিন টপ হয়ে যায় 50 পিক্সেল, তাহলে উপর থেকে 50 পিক্সেল, তো এখানে উপর থেকে ওকে 50 পিক্সেল নিচে নামাই দেবে, ওকে। আর যদি লেফট থেকে 50 পিক্সেল হয়, লেফট থেকে 50 পিক্সেল সরাই দেবে, বামে সরাই দেবে। তো সেটা কার সাপেক্ষে করবে? ওর প্যারেন্ট যেটা থাকবে, ঠিক আছে, ওইটার সাপেক্ষে। আরেকটা বিষয় বলি, যে এই মার্জিন প্যাডিং একটু কনফিউশন হয়ে যায়, তো এটা হচ্ছে মার্জিনটাকে কি করবে? পুরো ডিপটাকেই সরাই দেবে, ঠিক আছে? যদি ডিপে মার্জিন দেই, ডিপটাকেই সরাই দেবে, ওকে। ওর জায়গা থেকে 50 পিক্সেল সরাই দেবে, উপরে মার্জিন টপ দিলে উপর থেকে, মার্জিন লেফট দিলে লেফট থেকে। তো এটা হচ্ছে মার্জিন। তো প্যাডিং জিনিসটা আসি, প্যাডিং জিনিসটা হচ্ছে মনে করেন যে যে এই হচ্ছে আমার একটা ডিপ, ঠিক আছে? এই একটা ডিপ, তো এখানে যদি আমি প্যাডিং টপ দেই, তখন কি হবে? এই ভিতরের কন্টেন্ট আমি যাই দিই না কেন, এখান থেকে ভিতরে কন্টেন্ট গুলো চলে আসবে, ঠিক আছে? 50 পিক্সেল ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? তো এবার যদি প্যাডিং লেফট দেই, তো প্যাডিং লেফট দিলে কি হবে? এর জায়গা ঠিকই থাকবে, ভিতরে আমি যে কন্টেন্ট গুলা নিব সেগুলো 50 পিক্সেল ভিতরে ঢুকাই দেবে, ঠিক আছে? এই হচ্ছে মার্জিনটা কি করলো? মার্জিনটা যেটা করলো, ওর প্যারেন্ট থেকে মানে ওর জায়গা থেকে ওকে 50 পিক্সেল সরাই দিল, ঠিক আছে? ওর জায়গা মনে করেন এই কোনায় ছিল, তো এখানে আমি যদি মার্জিন সেট করে দেই, টপ সেট করে দেই, উপর থেকে ওকে নিচে নামাই দেবে মার্জিন টপ, এবং লেফট যদি দেই, তাহলে লেফট থেকে ওকে 50 পিক্সেল সরাই দেবে। আর যদি প্যাডিং দেই, তাহলে কি হবে? ওর ভিতরের কন্টেন্ট গুলাকে 50 পিক্সেল চাপায় দেবে, ঠিক আছে? এই হচ্ছে মার্জিন আর প্যাডিং। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যদি কনফিউশন থেকে থাকে, আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন বিষয়টা অ্যাকচুয়ালি বুঝতে পারবো। তো এই ফার্স্ট ডিপটাকে কি করব? ফার্স্ট ডিপের ভিতরে আমরা হচ্ছে একটা সেকেন্ড ডিপটাকে এক কাজ করি, সেকেন্ড ডিপটাকে একটু স্টাইল করি, ঠিক আছে? ডট সেকেন্ড ডিপ, এটাকে একটু স্টাইল করি। আচ্ছা, এর একটু হাইট ওয়াইট দিই, হাইট দিলাম মনে করেন যে কত দিব? 200 পিক্সেল। আচ্ছা, ওয়াইট দিচ্ছি হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে? এবং এটার ব্যাকগ্রাউন্ড দেব হচ্ছে কি গ্রিন, ওকে। তাহলে এটা ভিতরে চলে আসলো, তাই তো? কি জয়েন করলেন? খাদিজা মির্জা। আচ্ছা আচ্ছা, আমরা কি করলাম? ভিতরের ডিপটাকেও একটু ছোট করে দিলাম, ঠিক আছে? বড় ডিপটাকে একটু, প্রথমের ডিপটাকে মানে প্যারেন্ট যে ডিপটা ছিল, প্যারেন্ট ডিপটাকে একটু বড় এবং ভিতরের ডিপটাকে একটু ছোট। এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্যারেন্ট ডিপটাকে কি করব? আমরা হচ্ছে মার্জিন দেব, ঠিক আছে? মার্জিন দেবো, মনে করেন এখানে মার্জিন টপ দিলাম, মার্জিন টপ, ঠিক আছে? মার্জিন টপ দিলাম হচ্ছে 50 পিক্সেল, ওকে। তো এবার কি হবে? মেন যে লাল ডিপটা আছে উপর থেকে নিচে সরে আসবে 50 পিক্সেল, এই দেখেন সরে আসছে কিন্তু, ঠিক আছে? তো এখানে মার্জিন লেফট যদি দেই, মার্জিন লেফট দিলাম হচ্ছে 50 পিক্সেল, তাহলে কি হবে? লেফট থেকে 50 পিক্সেল এদিকে সরে যাবে, ওকে। আচ্ছা, তো এবার আসি কি করি, এখানে যদি প্যাডিং লেফট দেই, প্যাডিং লেফট দেই 50 পিক্সেল দিলাম, ওকে। কি হয়ে গেল বলেন তো? আর ভিতরের যে কন্টেন্টটা ছিল সেটাকে এবার ভিতরে সরাই দিল। মার্জিন কি করলো? মার্জিন কি করলো? ওর জায়গা থেকেই নিজেই সরে গেল।
আর প্যাডিং কি করলো, ভিতরেরটাকে ভিতরে সরাই দিল। ঠিক আছে, যদি প্যাডিং টপ দেই তাহলে বুঝতে পারবে। প্যাডিং হচ্ছে টপ দেই 50 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং টপ 50 পিক্সেল দিলাম, তাহলে এই যে ঘটনাটা এটা ঘটে গেল। ঠিক আছে, আপনাদের কি বিষয়টা ক্লিয়ার? মার্জিন এবং প্যাডিং এর কাজ কি বলেন তো, কে কে বোঝেন নাই? আচ্ছা, তো 4টা ভ্যালু দিয়ে দেখলাম আমরা। আসলে সিঙ্গেল ভ্যালু দিলে ওটা 4টা ভ্যালুর মতো কাজ করবে। ঠিক আছে, 4টা ভ্যালু তো সেম হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 4টা ভ্যালু দিয়ে আমরা 4 জায়গার পজিশন বোঝাইতে পারি, আবার 2টা ভ্যালুও দিতে পারি। এই 2টা ভ্যালু দিলে তখন কি হবে, তখন হবে প্রথম যে ভ্যালুটা এটা টপ আর হচ্ছে বটম, আর পরের যে ভ্যালুটা হবে এটা লেফট এবং রাইট। ঠিক আছে, তো এই হচ্ছে 2টা ভ্যালুও দেওয়া যায়, একটা ভ্যালুও দেওয়া যায়, 4টা ভ্যালুও দেওয়া যায়। ঠিক আছে, এইভাবে মার্জিন। সো প্যাডিংটাও সেম। ঠিক আছে, যদি আপনি হচ্ছে প্যাডিং এর বিষয়ে আসি, ঠিক আছে, প্যাডিংটা মূলত এইরকমই হয়। ঠিক আছে, যদি আমি প্যাডিং লিখি, প্যাডিং এ যদি আমরা একটা ভ্যালু ইউজ করি 150 পিক্সেল যদি দেই, তাহলে এটা চারপাশেই কাজ করবে সমানভাবে। ঠিক আছে, মানে এইখানে এই দেখেন টপ লেফট, আর এদিকে অনেক জায়গা, তো এই জন্য অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ওকে। আর তারপরে এবার আসি যে যদি আমরা হচ্ছে 4টা ভ্যালু সেট করে দেই 50 পিক্সেল, একই হবে। একটা যেটা দিছিলাম 4টাতে কাজ করছিল, এটাও সেম। এখন আমরা চাচ্ছি স্পেসিফিক ভাবে উপরে একটু বেশি করে দিতে 100 পিক্সেল। ঠিক আছে, 100 পিক্সেল দিলাম। তারপরে বাকিগুলা এই যে রাইট আর হচ্ছে বটমে তো বোঝার কোনো উপায় নেই, কারণ এখানে অনেক বেশি জায়গা আছে, সব বুঝতে আমার অসুবিধা হচ্ছে। আমরা লেফটে 50 রাখি, উপরে শুধু টপটা একটু বাড়াই দিলাম, এই দেখেন কাজ করছে কিন্তু। ঠিক আছে, তো এই হচ্ছে মার্জিন আর হচ্ছে প্যাডিং এর বিষয়টা। ঠিক আছে, তো আপনারা এখন একটু প্র্যাকটিস। জি আপু, হ্যাঁ। তাহলে বডিতে আমরা মার্জিন 0 করে দিলাম। আমি এখানে এর ভিতরে ডিপ না নিয়ে এবার হচ্ছে যেটা করব, এটা হচ্ছে আর সাইডে আরেকটা ডিপ নেব, এটার নাম দেবো হচ্ছে থার্ড ডিপ। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটা পাশাপাশি আরেকটা ডিপ নিলাম। তো পাশাপাশি নিলে আমাদের কি হওয়া উচিত ছিল, মূলত এই ডিপটা এখানে শেষ, তারপর শুরু হওয়ার কথা ছিল, তাই না? এটা কিন্তু শুরু হবে না। ঠিক আছে, যদি আমি এখানে রিলোড দেই, আচ্ছা, থার্ড ডিপের স্টাইল আমরা করবো। ওকে, আমি কি করলাম, সেকেন্ড ডিপটাকে নিয়ে এখানে থার্ড বানাই দিলাম এটাকে, এবং এটা শুধু কালারটা চেঞ্জ করে দিলাম, হাইট ওয়েট সেম থাকলো, কালার কি দেবো, ইয়েলো দিলাম। তাহলে থার্ড আর একটা ডিপ নিলাম, কোথায় নিলাম, এই সেকেন্ড ডিপের পাশে। পাশে বলতে কি হয়, এটা এই সাইডে আসবে না হয় নিচে আসবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিপটা একটা কি ট্যাগ বলেন তো, ওখানে কি দেখছিলেন রেফারেন্সে গিয়ে ডিপটা কি ধরনের ট্যাগ? কি ট্যাগ? হ্যাঁ, দেখেন এটা ব্লক ট্যাগ। ফলে কি হয়ে গেল, দেখেন এটা কিন্তু নিচে চলে আসলো, ওইদিকে আর কোনো কিছু জায়গা দিল না। ঠিক আছে, যদি পি ট্যাগ নেন বা পাশাপাশি অন্য কিছু ট্যাগ নেন, সে কিন্তু নিচে চলে আসবে। এখন অ্যাকচুয়ালি এই যে নিচে চলে আসলো, এখানে অংশ ফাঁকা আছে। ঠিক আছে, তো এই ডিপের ক্ষেত্রে এটা মূলত। ঠিক আছে, তো চাইলে আমি এটাকে এই ডানে আনতে পারি কিন্তু। ঠিক আছে, ডানে আনার জন্য আমাকে কি করতে হবে, আমার যে প্যারেন্ট ডিপটা আছে, ঠিক আছে, এখানে যদি আমরা ফ্লোট ইউজ করি, ফ্লোট লেফট ইউজ করি। ঠিক আছে, যদি আমি এখানে ফ্লোট লেফট দেই, কি হয়ে গেল, গায়েব হয়ে গেল। আচ্ছা, ওকে, তাহলে এই হ্যাঁ, নিচেরটা তো ফ্লোট লেফট দিতে হবে। আমি কি করলাম, ফ্লোট লেফট দিলাম, তাহলে কি হয়ে গেল, আমার যে ডিপটা নিচে ছিল, ঠিক আছে, সেটা কি গেল, উপরে চলে গেল। তো লেফট এর অর্থ হচ্ছে যে লেফট থেকে শুরু হবে। ঠিক আছে, জায়গা থাকলে লেফটে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ফ্লোট জিনিসটা কি, ফ্লোটের অর্থ হচ্ছে গা ভাসিয়ে দেওয়া। ঠিক আছে, কিছুটা এইরকম। ঠিক আছে, তো ফ্লোটটা হচ্ছে কিছুটা গা ভাসিয়ে দাও, তো জায়গা আছে, তো তুমি ঠিক আছে, জায়গা আছে, তুমি সাইডে চলে যাও। ঠিক আছে, এটার জন্য কি করতে হয়, ফ্লোট করতে হয়। তো ফ্লোটের ভ্যালু যেরকম লেফট আছে, এরকম রাইট ভ্যালু আছে। তো এটাকে যদি আমরা রাইট করে দিই, আর এই রাইট, যদি রাইট করে দেই কি হয় দেখবো, এখানে কি আসলো, এখানে ডানের জায়গা আছে, সে কিন্তু ডানে সরে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্লোট বিষয়টা, আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তো এটা কিন্তু ডিপের ক্ষেত্রে কাজ করবে। এখানে মনে করেন যে 2টা পি ট্যাগ নিলেন, পি ট্যাগের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, ওকে, আমি এখানে পি ট্যাগ নিই, পি ট্যাগ নিয়ে এখানে দিয়েছে লরেম ইপসাম, ওকে,
আমি একটা পি ট্যাগ নিলাম। আচ্ছা, তাহলে একটা পি ট্যাগ নিলাম, তো এইভাবে আরেকটা পি ট্যাগ নিব। তো এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এই জন্য এটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দেবো বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। এই জন্য এখানে একটা ক্লাস নেম দিচ্ছি, ঠিক আছে। এখানে ফার্স্ট পি ট্যাগ এরকম একটা নাম দিলাম, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, একটা হচ্ছে স্টাইল করব, ব্যাকগ্রাউন্ড কালার দিব শুধু, যেন বোঝা যায়, ঠিক আছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি দেবো বলেন তো, হোয়াইট। ওকে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে হোয়াইট। আর সেকেন্ড পি ট্যাগটাকে ক্লাস দিতে হবে এবং দিতে হবে না। এখানে যদি আমরা হচ্ছে ক্লাস না দিয়ে সরাসরি পি ট্যাগটাকেই আমরা হচ্ছে স্টাইল করি তবু কিন্তু হবে, ঠিক আছে। এখানে যদি এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই তবু হবে, একই কথা, ঠিক আছে। এখানে আমরা কি কালার দিতে পারি বলেন তো, কালারের নামই তো আমার মাথায় আসে না। এই দুইটা দিলাম, এগুলো কিন্তু নিচে চলে আসলো, ঠিক আছে। তো এটা হোয়াইট দেওয়াটা আসলে উচিত হয়নি, তো এখানে আমরা অন্য কালার দেই, কি দেব, ব্লু দিলাম, এই যে ব্লু। তো এগুলা কিন্তু ফ্লট হবে না, কেন হবে না, তো এই ডিপটা কি, এই ডিপটার কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল, আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। কি ধরনের বৈশিষ্ট্য দেখেন, এ হাইট ওয়েট দিছি এতটুকু জায়গা, কিন্তু তারপরও ব্লক, মানে যদি ফ্লট ইউজ না করি নর্মালি, সে আর ডান পাশে আর কোনো কাউকে ঢুকতে দেবে না, ঠিক আছে। কিন্তু যখন আমরা ফ্লোট করি সরাসরি ঢুকে গেল, ঠিক আছে। এই ডিপটার কিন্তু হাইট ওয়েট এতটুকুই ছিল, কিন্তু পি ট্যাগটার ক্ষেত্রে ওয়াইটটা কিন্তু 100% আছে, ঠিক আছে। এই কিন্তু এতটুকু না, যদি এতটুকু থাকতো তবে আমরা ফ্লোট করতে পারতাম, যদি জায়গা থাকতো। সো পি ট্যাগে বা এইচ ওয়ান ট্যাগে যেগুলো ব্লক, অন্যান্য যে ব্লক এলিমেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে বিষয়টা এরকম যে ব্লক লেভেল এলিমেন্ট গুলোর ক্ষেত্রে ফ্লট কাজ করবে না। কেন কাজ করবে না, কারণ এর ডান পাশে আর কোনো জায়গাই নেই। কিন্তু ডিপের কিন্তু জায়গা ছিল, ডান পাশেও জায়গা ছিল, ঠিক আছে। তো এই ফ্লট দেওয়ার কারণে এই জন্য এটা ডানে চলে আসবে, ঠিক আছে। ওকে, তো এটাই ছিল এতটুকুই বোঝানোর মতো। তারপর আমরা আবার অন্য কোনো জিনিস, অন্য জিনিস বলতে আমরা এখানে একটা জিনিস জানতে চাচ্ছি, ওই যখন আপনি ইয়েলো কালারের ডিপ বক্সটা লেফটে ছিল, তখন ওই গ্রিন কালারের সঙ্গে লেগে গেছে, যদি এর মাঝখানে কিছু স্পেস রাখতে চাই তখন সেক্ষেত্রে কি করতে হবে? বুঝিনি আরেকবার। মানে এখন বর্তমানে ডিপ ইয়েলো কালারের যে ডিপটা, এটা রাইটে আছে, এটা আবার আপনি লেফটে নিয়ে এটা তো মার্জিন দিতে হবে, মার্জিন মাঝখানে দিলেই হয়ে যাবে। এটা আপনার মার্জিন দিলে হয়ে যাবে। তো আমরা কি করতে পারি, এটাকে হয় এটার সামনে হয় মার্জিন লেফট দিব, না এটাকে মার্জিন রাইট করে দিব, তাহলেই কাজ করবে। দুইটা করলেই হয়। যদি আমরা এখানে মার্জিন রাইট করে দেই, মার্জিন রাইট করে দিলাম, ঠিক আছে, রাইট করে দিলাম, একটু বেশি করে দিই, 50 পিক্সেল করে দিলাম, ওকে। তাহলে দেখবেন যে এই যে 50 পিক্সেল সরাই দিল, ঠিক আছে। বা চাইলে এটাকে মার্জিন লেফট করে দেন এখানে, তবে একই জিনিস, একই জিনিস, ঠিক আছে। ক্লিয়ার করছেন? তাহলে আমরা এগুলা তুলে দেই, তুলে দিয়ে কি এক কাজ করি, কি কাজ করব, এখানে থার্ড নিলাম, ফোর্থ নিতে পারবো না, ফোর্থ নিলাম, ঠিক আছে। ফোর্থ দিয়ে আরেকটা নিলাম। তো এখানেও সেম স্টাইলটা অ্যাপ্লাই করব, এটা শুধু কালারটাকে একটু চেঞ্জ করে দিব, আর হচ্ছে মার্জিন টার্জিন দরকার নেই। মনে করেন 4টা 5টা ডিপ, এখন কয়টা ডিপ থাকে সবগুলা অটোমেটিক্যালি মাইক্রোফোন মিউট করবেন, কারণ মাইক্রোফোন অন। ভাইয়া 3টা ডিপ নিলাম, ঠিক আছে। একটা ডিপ, প্যারেন্ট ডিপের ভিতরে 3টা চাইল্ড ডিপ নিলাম। এই চাইল্ড ডিপটা পাশাপাশি আনার জন্য কি করলে হবে, শুধু ফ্লট লেফট করে দিলেই হয়ে যায় প্রত্যেকটাতে। এই যে ফ্লট লেফট, ফ্লট লেফট, ফ্লট লেফট, ওকে। তিনটার কালার একটু ভিন্ন দিছি যেন আলাদাভাবে বোঝা যায়। এই যে 3টা কিন্তু পাশাপাশি চলে আসছে, ঠিক আছে।
যদি আমরা আরেকটা নেই, যেহেতু সৌন্দর্যের বিষয়টা আছে, তো আমরা এইটাকে কপি করে নিই। এটাকে আর স্টাইল করতে হবে না, কারণ থার্ড ডিপের স্টাইলটা, এটা কি থার্ড ডিপ, এটা হচ্ছে হলুদ না, এখানে হলুদ আরেকটা আসলে এটা বোঝা যাবে অ্যাকচুয়ালি, মানে বিষয়টা এরকম হয়ে গেল। ঠিক আছে, তো এই যে ডিপের ভিতরে একটা মেইন ডিপ নিলাম, তার ভিতরে 4টা ডিপ নিলাম। আপনারা ওয়েবসাইট গুলাতে দেখবেন এগুলা অনেকগুলা সেকশন ক্রিয়েট করা থাকে, তাই না? এখানে এদের ওয়েবসাইটে নাই, বুঝতে পারছেন? তো এই যে দেখেন এখানে 4টা মনে করেন যে সেকশন আছে, ঠিক আছে। যদি এটা অন্যভাবে করা সিম্পল, মনে করেন যে এখানে 4টা সেকশন আছে, ঠিক আছে, এই যে ফ্লট করে দেয়া আছে, ওকে, যার কারণে 4টা চারপাশে চলে আসছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। আমরা কি করলাম, 4টা ডিপ নিলাম, ঠিক আছে। তো এবার আমরা যদি ফ্লটের আরেকটা বৈশিষ্ট্য দেখি, ঠিক আছে, ফ্লট তো করলাম, ঠিক আছে, তো জায়গা ছিল এই কারণে ওই পাশে চলে আসছে, কিন্তু ফ্লটের একটা সুন্দর মজার জিনিস আছে। মজার জিনিসটা কিরকম, যদি আমরা স্ক্রিনটাকে একটু ছোট করি, ঠিক আছে, এখানে দেখবেন, লক্ষ্য করে দেখবেন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কাজ করবে না, কারণ এর ওয়াইডটাকে এক্সাক্ট ভাবে সেট করে দেয়া আছে। তো আমরা ফার্স্ট ডিপটাকে ওয়াইডটাকে 100% করে দেই, ঠিক আছে, এই স্ক্রিনের সাথে সামঞ্জস্য রেখে যেন এটা ছোট বড় হয় এরকম করে দিব। এটা 4টা ডিপকে যদি আমরা এই 100% কে ভাগ করে দিই 4 ভাগে, কত করে হয়? 25% করে হয় না? আমার কথা কি শোনা যায়? মেইন ডিপটাকে 100% করে দিলাম, এর ভিতরে 4টা ডিপ নিলাম, 4টাকে 25% করে দিব, ঠিক আছে। কিন্তু এখানে 3টা লাগতেছে। ও আচ্ছা, হ্যাঁ, একটা ডিপ তো স্টাইল করি নাই, ওকে। তো এই যে এখানে চলে আসলো, 100% করলাম, 4টা চলে আসলো, ঠিক আছে। এই দেখেন, ছোট করি না কেন, শেষে দেখেন এইগুলা কিন্তু মানে পার্সেন্টেজ ইউজ করার সুবিধা এখানে দেখেন। তো এটা যতই ছোট করি না কেন, এটা কিন্তু এই যে পার্সেন্টেজ আকারে এটা ছোট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে, ওকে। আর ফিক্সড হাইট দিলে ফিক্সড হাইট দিলাম, দেখেন এই যে এবার কাজ করছে, ঠিক আছে। তো বিষয়টা হলো, যখন এতটুকু আসলাম, এই এতটুকু জায়গা জুড়ে আসলাম, ততক্ষণ কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। যতটুকু আর জায়গা দরকার ততটুকু জায়গা পর্যন্ত আছে, কিন্তু এই এতটুকু আরেকটু ছোট করে দেই, ওর কিন্তু আর জায়গা হবে না। সে কি করলো, নিচে চলে আসলো, তাই কিনা বলেন তো? তো সেম ভাবে যদি করি এটাও কি হয়ে গেল, নিচে চলে আসলো। বুঝিনি কার কথা, আমার দিলাম। এবার যদি স্ক্রিনটাকে একটু ছোট বড় করে দেখি, এটা কিন্তু ফ্লট ইউজ করার ফলেই হয়ে যায়। তো স্ক্রিনটা এক্সাক্ট এই পয়েন্টে থাকা পর্যন্ত, মানে এই 4 নম্বর যে ডিপটা ছিল এখানে, এই 4 নম্বর ডিপের যতক্ষণ পর্যন্ত জায়গা আছে সে কিন্তু ততক্ষণ পর্যন্ত এখানে থাকতে পারবে, ঠিক আছে। এই সমান হয়ে গেল, সে কিন্তু আছে, কিন্তু আর একটু যদি কমে যায় তাহলে আর সে সেখানে থাকবে না, কারণ তার ওখানে জায়গা হয় না। তো এটা হচ্ছে ফ্লটের সুবিধা, ঠিক আছে, ফ্লটের আরেকটা বৈশিষ্ট্য আর কি, ঠিক আছে। তারপরে যদি আরেকটু ছোট করে এইটাকে এই পর্যন্ত আনি, দেখবেন যে এটা অটোমেটিক্যালি নিচে চলে যাবে। দেখেন এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে না? একটু কমাই দিই, আর এই যে একটু কমাই দিলাম, সে কি করলো, নিচে চলে আসলো, ঠিক আছে। এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ওকে। তো এটা হচ্ছে ফ্লটের একটা, মানে এটাকে সুবিধাই বলা চলে, ঠিক আছে। এটা রেসপন্সিভের ক্ষেত্রে কাজে লাগে, ওকে। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, রেসপন্সিভ বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। তো এই হচ্ছে ফ্লট। তো এবার আসি, যদি ডিসপ্লে প্রপার্টিতে যাই, ঠিক আছে। ডিসপ্লের আরো কিছু প্রপার্টি আছে, আপনাদের এটা পরে দেখাবো, ঠিক আছে। ডিসপ্লে ইনলাইন ব্লক হিডেন, ওকে, ডিসপ্লে না, আচ্ছা। তাহলে আমরা পজিশন আসি। তো ডিসপ্লের প্রপার্টি তো দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা নাম, পজিশন জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সিএসএস এ, এবং এটা আমাদের অনেক কাজে দেয়, ঠিক আছে। পজিশন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ, এবং অনেক ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো সিএসএস প্রপার্টি হচ্ছে পজিশন। আমরা যদি কোডিং এ আসি ফিরে, তো এক্সট্রা যে ডিপগুলো আমরা করছিলাম এগুলো আপাতত ফালাই দিচ্ছি আমি, ঠিক আছে। এগুলো ফালাই দিলাম, ঠিক আছে। সেকেন্ড থেকে যাবতীয় যা কিছু আছে সব ফালাই দিচ্ছি, ফালাই দিলাম। আচ্ছা, সেকেন্ডটাকেও ফালাই দিচ্ছি না,
এগুলোকে ফালাই দিয়ে দুইটা ডিপ রাখলাম, এটা আর একটা এটা, ঠিক আছে। তো পজিশন জিনিসটা এরকম, পজিশন যে সিএসএস আছে, ঠিক আছে। যদি আমি এখানে পজিশন লিখি, পজিশনের ভ্যালু হচ্ছে 4টা হয়। পজিশন যে সিএসএস প্রপার্টি আছে 4-5টা ভ্যালু আছে, ঠিক আছে। কি কি পজিশন আছে? হচ্ছে রিলেটিভ, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাবসোলুট, তারপরে স্টিকি, ওকে, তারপরে হচ্ছে ফিক্সড, আরেকটা কি স্ট্যাটিক। তো স্ট্যাটিকের মূলত কাজ নাই, এটা নরমাল, তো এটাকে ইউজ করা হয় না সচরাচর। তো এই 4টাকে ইউজ করা হয়, পজিশন, রিলেটিভ, অ্যাবসোলুট, স্ট্যাটিক আর হচ্ছে স্টিকি আর হচ্ছে ফিক্সড। তো আমরা একটা একটা করে দেখব। পজিশন যদি ফিক্সড জিনিসটাকে দেখি, তো ফিক্সড জিনিসটাকে দেখতে গেলে আমাদের কি করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে প্রথম যে ডিপটা ছিল, প্যারেন্ট ডিপটা ছিল, এটার হাইটটাকে একটু বাড়াই দিই, ঠিক আছে। হাইটটাকে মনে করেন যে 2000 পিক্সেল করে দিলাম, সরি মানে হাইটটাকে অনেক বড় লম্বা ওয়েবসাইট বানিয়ে দিলাম, ঠিক আছে। মনে করেন লম্বা একটা ডিপ বানিয়ে দিলাম, ওকে। যদি আমরা কি করছি, লম্বা একটা ডিপের ভিতরে যে এই যে এই ডিপটাকে, এটা সিএসএস কি করছি, পজিশন ফিক্সড করে দিছি, ঠিক আছে। যদি এবার আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমি যদি নিচে স্ক্রল করি, এই দেখেন স্ক্রল করলাম, কিন্তু এই ডিপটা কি সত্যিছে না, স্ক্রল বার দেখেন এই ডিপটা কিন্তু ওর জায়গায় আছে, ঠিক আছে। তো ওর পজিশনটা কিন্তু ফিক্সড, কিসের সাপেক্ষে? মনে করেন যে বডির সাপেক্ষে সে পজিশনটা ওর জায়গা দখল করে আছে, ঠিক আছে। বুঝতে পারতেছেন কি আপনারা? তো আমি কি করলাম, পজিশন ফিক্সড করে দিলাম, ওর পজিশন ওখানেই থাকবে, স্ক্রল করে যত উপরে বা নিচে যায় না কেন ওখানেই থাকবে। এখন পজিশনটা যদি ফিক্সডটাকে তুলে দেই তাহলে কি হবে আপনারা দেখেন, এটা তো নরমাল, তাই না? পজিশন ফিক্সডটা তুলে দিলাম, কোনো পজিশনিং নেই। এবার যদি স্ক্রল করি, কি হয়ে গেল? ও কিন্তু ওখানে ছিল, ওখানেই আছে, উপরে চলে গেল, ওকে। বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ফিক্সডের কাজ কি? তো অনেক ওয়েবসাইটে দেখবেন এই যে হেডার গুলা থাকে, যতই নিচে স্ক্রল করেন না কেন হেডারটা করে ওখানেই থেকে যায়, তাই কি না? তো এটা হচ্ছে স্টিকি টাইপের, প্লাস হচ্ছে পজিশন ফিক্সড করে দেওয়া। যেমন দেখবেন যে নিচে আপনার হচ্ছে নিচে কিছু আইকন থাকে, যেটা পুরো ওয়েবসাইটে যত স্ক্রল করেন না কেন ওখানে ওর জায়গায় থেকেই যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে চ্যাট বাটন থাকে, চ্যাট অপশন থাকে, তারপরে এই যে একটা হচ্ছে উপরে যাওয়ার জন্য একটা আইকন থাকে, ঠিক আছে, ক্লিক করলেই উপরে যায়, ঠিক আছে। এগুলোর পজিশন কিন্তু ফিক্সড করে দেওয়া থাকে ওখানে, ঠিক আছে, বডি এর সাপেক্ষে, ওকে। তখন সে মনে করেন যতই স্ক্রল করা হোক না কেন সে তার পজিশনেই থেকে যায়, ওকে। এই হচ্ছে পজিশন ফিক্সড, ওকে। আচ্ছা, তারপরে স্টিকি পজিশনটা যদি বোঝাইতে চাই, তাহলে যদি আমি এখানে স্টিকি দেই, STICKY, এটা হচ্ছে স্টিকিতে না, স্টিকি বানানটা দেখে নেই, STICKY। স্টিকি জিনিসটা কিরকম? তো স্টিকি করলাম, তো এখানে আমরা কি করব, এখানে আমরা যদি এটাকে টপ থেকে 200 পিক্সেল নামাই দিই, ঠিক আছে, ওকে। তো আচ্ছা, স্টিকিটা খুব বেশি বোঝা যাবে না, ফিক্সড এর মতোই কাজ করতেছে। দেখেন 200 পিক্সেল নিচে নামাই দিছি, যত স্ক্রল করি না কেন সে কিন্তু এই যে 200 পিক্সেল নিচেই থাকে আছে, ঠিক আছে। দেখেন, বুঝতে পারতেছেন কি বিষয়টা? এটা কিন্তু এই ফিক্সড এর কাজই করলো। তো স্টিকি জিনিসটা বুঝবো আমরা যখন পরবর্তীতে মেনু টেনু নিয়ে কাজ করবো, তখন বিষয়টা অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, তো স্টিকিটাকে তুলে দিলাম। এবার আসি পজিশন রিলেটিভ আর হচ্ছে অ্যাবসোলুট, ঠিক আছে। পজিশন রিলেটিভ আর হচ্ছে অ্যাবসোলুট, এর জন্য আমি পেন ইউজ করবো বোঝানোর জন্য, ঠিক আছে। যদি আমি একটা পেন নিলাম, ঠিক আছে, পেন নিয়ে কি করলাম, এখানে একটা মানে প্যারেন্ট ডিপ নিলাম, প্যারেন্ট ডিপটা কি করব, এটার আমি পজিশন রিলেটিভ সেট করে দিব, ঠিক আছে। এটার পজিশন হবে রিলেটিভ, ওকে। আচ্ছা, তো এর ভিতরে যদি একটা চাইল্ড নিতে চাই তাহলে তো এখান থেকেই শুরু হবে, তাই কিনা বলেন? তো এখান থেকে শুরু হবে না, চাইল্ড নিলে নরমালি তো তাই হয়। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইটাকে যদি উপরে নিচে ডানে বামে একটু সরাইতে চাই, তাহলে কি হবে, মার্জিন দিয়ে ইউজ করতে হবে, তাই না? তো মার্জিন ইউজ করলে বিষয়টা এরকম হবে যে সামনে যদি অন্যান্য কন্টেন্ট থাকে, ঠিক আছে,
ওই কন্টেন্টগুলা থেকে মানে সামনে আর কোনো কন্টেন্ট নেবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি যদি আরেকটা ফাইল নেই। আচ্ছা, তো মনে করেন এটা হচ্ছে বডি, তো এইটার পজিশন রিলেটিভ করা আছে। তো এর ভিতরে আমি একটা চাইল্ড নিলাম, একটা ডিভ নিলাম, ঠিক আছে, এই ডিভ নিলাম। এইখানে যদি আমরা মার্জিন সেট করে দেই তাহলে বিষয়টা এইরকম হবে না বলেন তো? যদি আমি ডানে বামে সরাইতে চাই এইরকম হবে, মনে করেন লেফটে দিলাম মার্জিন, তাহলে এইরকম হবে না বিষয়টা। কিন্তু এই যে জায়গাটা ফাঁকা হয়ে গেল মার্জিনের কারণে, এই জায়গায় কিন্তু আর কোনো কন্টেন্ট ধরবে না সে, ঠিক আছে। এই জায়গাটা ফাঁকা ফাঁকাই থেকে যাবে, বুঝতে পারছেন, মার্জিন ইউজ করলে, মার্জিন এবং প্যাডিং। তো আমরা যদি কি করি, আমরা যে প্যারেন্ট ডিপটা মানে বডিটাকে পজিশন রিলেটিভ দেই, এই বডিটাকে আমরা কি করব, রিলেটিভ ইউজ করব, পজিশন রিলেটিভ, ঠিক আছে। ওকে, আর এই বডি এই যে রিলেটিভ যে ডিপটা আছে মানে যে হচ্ছে প্যারেন্ট ডিপটা আছে, এইটার সাপেক্ষে আমরা যদি কি করি, ভিতরের এই ডিপটাকে পজিশন অ্যাবসোলুট করে দেই, এইটাকে করব কি অ্যাবসোলুট, ঠিক আছে। এইটাকে কি দেব, অ্যাবসোলুট পজিশন। তাহলে কি হবে বিষয়টা হবে যে এই বডি এর সাপেক্ষে আমরা একে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো। এখন কন্টেন্ট যেখানেই থাক না কেন, ঠিক আছে, সে তার উপরে গিয়ে বসে পড়বে, ঠিক আছে। এইটা হচ্ছে পজিশন রিলেটিভ আর অ্যাবসোলুট। যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা এরকম হবে, ঠিক আছে। আমি এতটুকু নিয়ে যদি এটাকে রিলোড দেই, এই হচ্ছে বিষয়। এটাকে হাইটটাকে আমরা করে দেব 400 পিক্সেল। তো এখন আমরা যদি এই ডিপটাকে সরাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে মার্জিন ইউজ করতে হবে, তাই কিনা বলেন তো? মার্জিন লেফট, যদি আমরা লেফটে সরাইতে চাই 30 পিক্সেল, আচ্ছা 60-70 পিক্সেল একটু দিই, 50 পিক্সেল দিলাম, দিয়ে কি হয়ে গেল, সে লেফটে চলে আসলো। এই যে 50 পিক্সেল জায়গাটা ফাঁকা হলো, এটা কিন্তু আর ইউজ হবে না, এখানে চাইলে কোনো কন্টেন্ট এখানে ঢুকাইতে পারবো না আমি, ঠিক আছে। তো আমরা যদি এই কাজ করি, কি করি, যেখানে পজিশন, যদি এটাকে প্যারেন্ট যে ডিপটা আছে পজিশন রিলেটিভ দিলাম, ঠিক আছে, এবং এর যে চাইল্ডটা আছে, এটা রিলোড দেই, এর যে চাইল্ড ডিপটা আছে সেটাকে কি করব, পজিশন অ্যাবসোলুট করে দেই, অ্যাবসোলুট করে দিলাম। তো কি হয়ে গেল, টপটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে, টপটা। তো এই যে চলে আসলো নরমাল হলো, তাই না? তো এখন আমরা কি করতে পারি, আমাদের এই ভিতরের ডিপটা যেটাকে কি করছি, অ্যাবসোলুট করছি, তো এইটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি। নিয়ে যাব কার সাপেক্ষে, এই যে রিলেটিভ যে ডিপটা হয়ে গেল, এই যে রিলেটিভ হচ্ছে প্যারেন্ট ডিপটা ছিল, এইটার সাপেক্ষে এজ এ চাইল্ড ডিপটা আছে, এই ডিপটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি। কিভাবে, যে চাইল্ড ডিপটাকে আমরা কি করলাম, যে পজিশন অ্যাবসোলুট করলাম, এখানে টপ লেফট ভ্যালু এখন ইউজ করতে পারবো সরাসরি, টপ লেফট বটম আরেকটা রাইট, এখন চাইলে এই ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো পজিশন অ্যাবসোলুট যদি আমরা করে দেই, ঠিক আছে, পজিশন, তারপরে আমরা এই ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে, সিএসএস প্রপার্টিগুলো, ঠিক আছে। তো টপে যদি আমি কি করি, টপে যদি 200 পিক্সেল দেই, 200 পিক্সেল দিলাম, তাহলে উপর থেকে 200 পিক্সেল নামবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তারপরে লেফট থেকে যদি আমরা কি করি, 200 পিক্সেলকে সরাই দেই, লেফট থেকে 200 পিক্সেল সরলো। এখন বিষয়টা ভাইয়া, যে পজিশন অ্যাবসোলুট না থাকলে তাহলে কি টপ লেফট কাজ করবে না? না, আসলে কাজ করবে না। আমি পজিশন অ্যাবসোলুট যদি আমি তুলে দিয়ে এটাকে রিলোড দেই, দেখেন এখানে আগের জায়গায় চলে আসছে, এখানে কিন্তু টপ লেফট ভ্যালু ছিল কিন্তু এখন কাজ করতেছে না, ঠিক আছে। সো পজিশন অ্যাবসোলুট ভ্যালুটা কাজ করবে না, যখন কাজ করবে কখন, যখন আমরা পজিশন ইউজ করবো এখানে, ঠিক আছে। একমাত্র পজিশন ইউজ করলে তবেই টপ লেফট ভ্যালুগুলো কাজ করবে, টপ লেফট বটম রাইট, ঠিক আছে। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, মানে একটার সাপেক্ষে আরেকটাকে সরাইতে হবে, মানে একটাকে ফিক্সড ধরে নিতে হবে, যে আমি ওইটাকে, ওর যে প্যারেন্ট ডিপটা আছে ওইটাকে আমি ওর হচ্ছে প্যারেন্ট হিসেবে ধরলাম, এবং ওর জায়গার সাপেক্ষে আমি এইটাকে নড়াচড়া করাবো। হ্যাঁ, প্যারেন্ট ডিপটাকে রিলেটিভ করব, হ্যাঁ, পরের যে চাইল্ড আছে সেগুলোকে অ্যাবসোলুট করতে পারবো। তাহলে যেটাকে অ্যাবসোলুট করব সেটা কি হবে, যে প্যারেন্ট ডিপটা রিলেটিভ যে ডিপটা আছে ওই ডিপের সাপেক্ষে আমরা এখানে পজিশন মানে
টপ লেফট ভ্যালুগুলো সেট করে করে আমরা জায়গাটাকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আমি এই যে এগুলোকে তুলে দিচ্ছি, মনে করেন টপ লেফটটাকে তুলে দিলাম, দিয়ে যদি আমরা কি করি বটম 0 করে দিলাম, 0 পিক্সেল। ঠিক আছে, যদি 0 পিক্সেল করে দেই এটা এই যে নিচে চলে আসলো। ঠিক আছে, এবং রাইট 0 করে দিলে এইখানে চলে আসবে, এবং এখানে রাইট 0 করে দেই, এই যে চলে আসলো। ঠিক আছে, তো এটা কার সাপেক্ষে হলো বলেন তো? এই যে রাইট 0 আসলো কিসের সাপেক্ষে আসলো? এই প্যারেন্ট ডিপটা ওর যেখানে শেষ সেখানে সে চলে আসলো, মানে এই প্যারেন্ট ডিপটাকে অবশ্যই রিলেটিভ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ওই ডিপের সাপেক্ষে সে পজিশনটা চেঞ্জ করবে। টপ 0 যে দিলাম, তো টপ 0 সে এইখানে আসলো, এই দিকে আসলো না কেন? এর প্যারেন্ট ডিপের শেষ এইখানে, এই জন্য সে বটম 0 এখানে চলে আসছে। ঠিক আছে, তো যদি আমরা এটাকে আরো নিচে নামাইতে চাই তাহলে এখান থেকে মাইনাস ভ্যালু ইউজ করলেই হয়ে যাবে। তো এখানে যদি মাইনাস দিই 100 পিক্সেল, তাহলে দেখবো যে এটা আরো অনেক নিচে চলে আসছে। এই দেখেন 100 পিক্সেল নিচে আসলো। ঠিক আছে, পজিশন অ্যাবসলিউট বুঝতে পারছেন তো? অ্যাবসলিউটের কাজ কি বলেন তো? তাহলে আমরা কি করলাম, আমরা এই লাল ডিপটাকে একটু নিচে নামাই দিলাম বাটনটার জন্য। ঠিক আছে, যেন বুঝতে সুবিধা হয়। আর এখানে একটি অ্যাঙ্কর ট্যাগ নিলাম, ওকে, নিয়ে এবার সেভ করে রিলোড দেই। এই হচ্ছে অবস্থাটা, তাই তো? আচ্ছা, তো আমরা এবারে বাটনটাকে স্টাইল করব। তো এখানে একটা ক্লাস দেই, ক্লাস কি দেবো, বিটিএন ক্লাস দিলাম। বিটিএন তে এটা আসলে বিটিএন মতো বাটনই মূলত বোঝায়। ঠিক আছে, জাস্ট ক্লাস নেম তো দিয়ে দিলাম, ডট বিটিএন কে এবার স্টাইল করবো আমরা। ওকে ওকে, তাহলে এই যে বিটিএন ক্লাসকে স্টাইল করব, তো বাটনের মূলত কি থাকে? বাটন এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের মেইন সমস্যা হচ্ছে যে এটা আন্ডারলাইন চলে আসছে, তাই কি না? বাটনে কিন্তু আন্ডারলাইন থাকে না টেক্সটে। তো এই আন্ডারলাইন যদি অ্যাঙ্কর ট্যাগে আন্ডারলাইন কিন্তু আসবেই। তো এটাকে তুলে দেওয়ার জন্য কি ইউজ করতে হবে? টেক্সট ডেকোরেশন। ঠিক আছে, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। ঠিক আছে, আমি যদি এটা রিলোড দেই দেখবেন আন্ডারলাইনটা চলে গেছে, মাথায় রাখবেন। তাহলে আন্ডারলাইন তুলে দেওয়ার জন্য কি ইউজ করতে হয়? টেক্সট ডেকোরেশন কি নান। ওকে, নান করে দিলাম। এবার কি করব, বাটনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ঠিক আছে, বাটন তো বানাবো অ্যাঙ্কর ট্যাগকে, তাই না? এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। কি টাইপের, মানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেব, বলেন তো কালার কি দেবো? এই যে এই কালারটা দিব, গ্রিন। দেখি গ্রিন না, গ্রিন বাটন বানাবো আমরা। ঠিক আছে, যদি এবার রিলোড দেই দেখবো ঠিক আছে, কিন্তু লেখাটা তো বোঝা যাচ্ছে না। তাহলে লেখাটাকে কি করতে হবে? কালার চেঞ্জ করে দিতে হবে। কালার চেঞ্জ করে, ফন্ট কালার চেঞ্জ করতে গেলে কি সিএসএস ইউজ করতে হয়? প্রপার্টি কি? শুধু কালার। তো সবুজের উপরে কোন কালারটা ফুটবে বলেন তো? সাদাই ফুটবে। ঠিক আছে, সাদা মূলত সাদা বাদ দিয়ে সব জায়গায় ফোটে। ঠিক আছে, যত মানে লাইট কালার আছে, ওকে, ডার্ক আর লাইট। তাহলে ঠিক আছে হলো। তো এখানে কি করা উচিত? আমাদের চারপাশে প্যাডিং দেওয়া উচিত। তো প্যাডিং দিলে হবে কি, আমার বাটনটা একটু বড় দেখা যাবে। তো এখানে আমরা একটা প্যাডিং ইউজ করি। প্যাডিং ইউজ, মনে করেন আপাতত 10 পিক্সেল দিলাম। তো আমরা হচ্ছে উপরে নিচে ডাইনে বামে আমরা দুইটা ভ্যালু দেবো, উপরে নিচে যেন সমান এবং ডাইনে বামে একটু বেশি থাকে। ঠিক আছে, তো প্রথম ভ্যালুটা তো উপরে নিচে, আর পরের ভ্যালুটা কি হবে? ডাইনে বামে হয়ে যাবে, মানে লেফট রাইট। প্রথমটা হচ্ছে টপ আর বটম, আর পরেরটা হচ্ছে কি লেফট এবং রাইটের জন্য। এবার যদি রিলোড দিয়ে দেখি, দেখেন কাজ করছে কিন্তু। ঠিক আছে, কাজ করছে বলতে কি এখানে কিন্তু মার্জিন টপ মানে প্যাডিং টপটা কাজ করে নাই। কেন কাজ করে নাই? এখানে একটা কারণ আছে। এই বাটনটাকে ডিসপ্লে ইনলাইন এলিমেন্টে মার্জিন টপ একটু প্রবলেমই করে। ডিসপ্লে যদি এটাকে ইনলাইন ব্লক করে দেই, ইনলাইন ব্লক নামে আরেকটা প্রপার্টি আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে দুইটা বৈশিষ্ট্যই থাকবে। ইনলাইন ব্লক যদি করে দেই, এই দেখেন এখন কাজ করছে। ঠিক আছে, ডিসপ্লেতে আমরা কি করছিলাম, শুধু ইনলাইন আর ব্লক দেখি নাই। তো ইনলাইন ব্লক একটা জিনিস আছে, এটার অর্থটা হচ্ছে যে ইনলাইন এবং ব্লক দুইটারই বৈশিষ্ট্য সে বহন করবে। ঠিক আছে, তো যেটা ইনলাইন এলিমেন্ট সেখানে কিন্তু প্যাডিং টপটা কাজ করে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু একটা প্রবলেম ইস্যু, এটা মাথায় রাখতে হবে। কি কাজ করে না, কোথায় কি কাজ করে না বলেন তো? ভালো করে মাথায় রাখবেন। কোথায়? প্যাডিং টপটা কাজ করে না, এই জন্য কি করতে হয়? ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হয়। ঠিক আছে, মাথায় থাকবে। হ্যাঁ, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা দেখবেন যে অনেক সময় যে মাথায় না থাকলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্যাডিং টপ নিচ্ছে না। ঠিক আছে, ওকে।
তাহলে আমরা কি করলাম, আমরা একটা কিন্তু মোটামুটি একটা বাটনের সাইজ এসে গেছে কিন্তু অলরেডি, তাই না? তো এখানে একটা কাজ করতে পারি, এখানে ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে পারি। ডিফল্ট ফন্ট সাইজ কত? হ্যাঁ, একটা বর্ডার রেডিয়াস দিতে পারি। ডিফল্ট ফন্ট সাইজটা কত? 16 পিক্সেল। এটাকে একটু বাড়ায় 18 পিক্সেল করে দিই। এই হচ্ছে বাটনটা, একটু বড় করে দিলাম আর কি, ঠিক আছে? একটু বড় হয়ে গেল। ওকে, তারপরে কি করতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি। একটা বাটনে তো বর্ডার থাকে, তাই না? আচ্ছা, তো এখানে একটা মার্জিন টপ দিয়ে একটু নিচে নামাই দিতে পারি আমরা বাটনটাকে, ঠিক আছে? এখানে যদি মার্জিন টপ ইউজ করি 50 পিক্সেল, তাহলে জিনিসটা একটু ভালো দেখাবে আর কি। টপ এবং লেফট, তো টপ লেফট আলাদা করে ইউজ না করে আমরা একসঙ্গে ইউজ করতে পারি। কি করতে পারি, টপে 50 পিক্সেল, চারপাশে 50 পিক্সেল, ঠিক আছে? এখন লেফট রাইট তো নাই, এই যে 50 পিক্সেল মানে এদিক সরে আসলো, ঠিক আছে? তো এই হলো বাটনটা হয়ে গেল। তো একটা কি দিতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি, ঠিক আছে? এখানে বর্ডার রেডিয়াস দিলাম, DIUS রেডিয়াস দিলাম। কত দেওয়া যায়, খুব কম দিব, বেশি দিব না, ঠিক আছে? মনে করেন 10 পিক্সেল, ঠিক আছে? এই যে 10 পিক্সেল দিলাম। ওকে, একটা কিন্তু বাটন হয়ে গেল অলরেডি, তাই না? অনেক স্টাইলের বাটন থাকে, তার মধ্যে এটা একটা স্টাইল, ঠিক আছে? এবার আসি, তো বাটনে অনেক সময় দেখবেন যে এখানে মাউস নিয়ে গেলে একটা মানে চেঞ্জ হয়ে যায়, হয় এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, তারপর না হয় ফন্ট কালার চেঞ্জ হয়। এই যে সিএসএস, এই যে কার্সরটা নিয়ে যাচ্ছে, এটাকে বলে হোভার, ঠিক আছে? এটাকে হোভার। তো এই হোভারটা দিতে গেলে একটু অন্যভাবে স্টাইল করতে হবে, এটার একটা আলাদা নিয়ম আছে। কিরকম, যেমন আমরা বাটনকে হোভার করব, .btn কে যদি আমরা হোভার করতে চাই, হোভার মানে হোভারের অর্থটা হচ্ছে কার্সরটা নিয়ে গেলাম ওর উপরে কিছু একটা হবে, ঠিক আছে? আলাদা কিছু একটা হবে, এই নিয়ে যাওয়াটাই হচ্ছে হোভার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হোভার দেওয়ার নিয়ম হচ্ছে, বাটনকে আমরা হোভার দেব, তো বাটনের সঙ্গে কোলন দিয়ে হোভার লিখতে হবে, এই যে হোভার, ঠিক আছে? এইভাবে লিখতে হয় হোভার। ওকে, তারপরে এখন আমি হোভারে আমি কি চাচ্ছি, মনে করেন যে আমি চাচ্ছি কি করবো, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি হবে, টিল কালার হবে, টিল। ওকে, এবার যদি আমি রিলোড দেই, দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, রেড দিয়ে দেই, তাহলে বোঝা যাবে ভালো, ঠিক আছে? এখানে রেড দিলাম, দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এটাকে কি বলে, এটা কি ইফেক্ট বলে, এখন যে বললাম, হ্যাঁ, হোভার। তো হোভার দেওয়ার নিয়ম কি, আমরা কোন একটা ক্লাসে হোভার দিব, সাথে একটা কোলন দিয়ে হোভার লিখবো, দিয়ে তারপর এখানে নরমাল সিএসএস। ওকে, এখন আমি কি চাচ্ছি, এখানে আনার পরে আমি কি চেঞ্জ চাচ্ছি, সবই সম্ভব, ঠিক আছে? এখানে হোভারে বর্ডার রেডিয়াস আর একটু বাড়াই দিতে চাইলে সেটাও সম্ভব, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওয়ার্ড দেখায়, মানে এটা আসলে মানায় না, ঠিক আছে? এটা আমি 20 পিক্সেল করে দিলাম, তো এটা কিন্তু হয়ে যাবে। দেখেন এটাকে আমি যদি রিলোড দেই, এখানে কিন্তু 20 পিক্সেল বড় হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি হোভারে এটা একটু ওয়ার্ড দেখায়, তবু এটা রাখতেছি, ঠিক আছে? প্যাডিং মার্জিন যা ইচ্ছা সেট করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? হোভারে। ওকে, তাহলে ভাই আপনি হচ্ছে মানে হোভারে ট্যাগের ক্ষেত্রে হোভারে কি করব, তাই তো? সামনে ডট দিতে হবে এরকম। ট্যাগের ক্ষেত্রে ডিভ, এই যে ডিভ হোভার বা ট্যাগ নেম হোভার, এখানে যা দেবেন পি দেবেন হোভার, ঠিক আছে? এই বুঝতে পারছেন? আপনি যেটাকে হোভার করতে চাচ্ছেন সেটাকে কল করতে হবে, হ্যাঁ, কল করে তারপর হোভার দিতে হবে। হ্যাঁ, আইডি হলে হ্যাশ দিতে হবে, নরমাল সিএসএস যেভাবে লেখা হয় সেই হোভার। এই যে আপনি ওই যে হোভারটা দিলেন ভাই, এই যে হোভার করলে মানে আপনার মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে পপ করে আসতেছে, বাট টাইমটা একটু ডিলে করে দেন বা একটু স্লো করে দেন। তো এবার আসি যে এখানে একটা বিষয় আছে, যে আমি নিয়ে গেলাম সাথে সাথে হয়ে গেল, তাই না? সাথে সাথে হয়ে গেল। তো আমরা চাইলে এটাকে একটু স্লো মোশনে যদি হয়, তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয়, তাই কিনা বলেন তো? এটা যদি একটু স্লো মোশনে হয়ে যায়, আস্তে আস্তে করে যায়, তো এটার জন্য কি করা যায়, এটার জন্য যেটা করতে হয়, এটা হচ্ছে ট্রানজিশন নামে একটা সিএসএস প্রপার্টি আছে, ট্রানজিশন, TION, এটা না, ট্রানজিশনে আমরা কি করব, সেকেন্ড এর যে ভ্যালুটা হবে এটা সেকেন্ডে হবে, 0.1 1 সেকেন্ড মানে কিন্তু অনেক বেশি, ঠিক আছে? 1 সেকেন্ডের অর্থটা হচ্ছে অনেক বেশি, ঠিক আছে? একটা ইউজার কিন্তু একটা বাটনে এতক্ষণ সময় নেবে না, ঠিক আছে? এই দেখেন অনেকক্ষণ সময় লাগলো, 0.3 সেকেন্ড দেন। তো এটা একটু মানে একটা ইউজার যখন আসবে আমার ওয়েবসাইটে, সে কিন্তু বাটনে কখনো এত সময় দেবে না। 0.3 বা 2 বা এরকম 0.4 দেয়, তাহলে একটা সুন্দরভাবে একটা কভার হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে অ্যাকচুয়ালি বাটন, ঠিক আছে? তো বাটন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হোভার ইফেক্ট সম্পর্কে জানলেনি।
হোভার কিন্তু অনেক মজাদার, চাইলে এগুলাতে হোভার দেওয়া যায় কিন্তু, ঠিক আছে? যদি ইচ্ছা হয় যে এগুলাতে হোভার দিব, এখানেও কিন্তু হোভার দেওয়া সম্ভব, ঠিক আছে? ওকে, তাহলে এই গেল হচ্ছে হোভার বাটন ক্রিয়েট করা। তাহলে বাটন ক্রিয়েট করতে পারবেন, এটাকে আরো অনেকভাবে স্টাইল করা যায়, ঠিক আছে? এগুলোকে স্টাইল করবেন আপনারা। ওকে, তো এখানে চাইলে আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে বাটনে রূপান্তর করলাম। হ্যাঁ, আমরা একটা কিন্তু বাটন নাই, আমরা কি করলাম, আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে সেটাকে বাটন বানিয়ে দিচ্ছি। এখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, ঠিক আছে? তাহলে দেখেন সিএসএস দিয়ে কি না সম্ভব। হ্যাঁ, ওর ভেতরে নেওয়া যাবে, একই কথা। তো এই যে অ্যাঙ্কর ট্যাগ মূলত মানে বাটন নেওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগটাকেই বেশি ইউজ করা হয়, ঠিক আছে? আমার দেখা মতো আমি তাই দেখছি, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগটাকেই সবচেয়ে বেশি ইউজ করা হয়, ঠিক আছে? এখানে কোনো লিঙ্ক নাই, এখানে যদি ইউটিউবের লিঙ্ক দিই তাহলে ইউটিউবে ঢুকে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে বাটন এবং হচ্ছে হোভার ইফেক্ট। করতে পারবেন কিনা বলেন তো? পারবেন? আচ্ছা, ওকে, আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো, অ্যানিমেশন দেখাবো, ঠিক আছে? যদি আমি এখানে অ্যানিমেশনে আসি, সিএসএস অ্যানিমেশন কোথায়? ভাই এতগুলো মাথায় থাকবে ভাই? আচ্ছা, ওকে, তাহলে বাটনটাই করে ফেলেন নাকি? কিছুটা ওইরকম কাজ করে। তো আমরা আগে বক্স শ্যাডো দেখবো। বক্স শ্যাডোটা একটু সিএসএস প্রপার্টি, ঠিক আছে? এখানে একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? শ্যাডো তো বোঝেনি, ছায়া। তো এটার ভ্যালুটা এরকম হয়, মনে করেন যে 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল, আর এখানে শ্যাডোটার কালার দিব, মনে করেন যে ব্ল্যাক কালার দিচ্ছি শ্যাডোটা। ওকে, দিয়ে এবার সেভ করে যদি রিলোড দেই, এখানে দেখবেন এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে বাটন, বুঝতে পারছেন? এখানে শ্যাডো। ওকে, তো এই শ্যাডোটার এই 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল ব্ল্যাক, এখানে 4টা ভ্যালু কেন ইউজ করলাম, ঠিক আছে? এবং এর প্রথম যে 3টা ভ্যালু ইউজ করলাম, এগুলোর কাজ কি? তো এগুলোর কাজ বোঝার জন্য আমি যদি এটাকে ইন্সপেক্ট করি কন্ট্রোল শিফট আই দিয়ে, ঠিক আছে? ইন্সপেক্ট করে আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগটাকে ধরলাম, এখানে ডান পাশে কিন্তু এর স্টাইলগুলো থাকে, ঠিক আছে? এখানে দেখবেন এর স্টাইল, দেখেন ডট বিডিএন এ যে স্টাইলগুলো করছে সব আসছে। এই যে বক্স শ্যাডো দিছি না, এই বক্স শ্যাডোটাও চলে আসছে। তো এইটা কিভাবে আনতে হয় এটা কি বলছি? আচ্ছা, তো হ্যাঁ, এটা ইন্সপেক্টেডর বলে, মানে এটা একটা মনে করেন যে ব্রাউজারের একটা অ্যাডভান্স জিনিস ডেভেলপারদের ডিজাইনারদের জন্য, ঠিক আছে? এটাতে কি হয়, এটাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট নামে একটা অপশন থাকে, তো এইটা করতে হয়, ঠিক আছে? এইটা করলে আমরা এর সোর্স কোড দেখতে পারবো, ঠিক আছে? এটার অ্যাকচুয়ালি কোডগুলা কি, ঠিক আছে? তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করেন বা কন্ট্রোল শিফট আই, আমি তো কন্ট্রোল শিফট আই দিয়ে করি, ঠিক আছে? কন্ট্রোল শিফট আই দিয়ে গেল, কন্ট্রোল শিফট আই দিয়ে আসবে, ঠিক আছে? আসার পরে এখানে বামে যে এলিমেন্টস নামে একটা অপশন আছে, দেখেন, বা এলিমেন্টস কনসোল, এগুলোর এক একটার কাজ এক এক রকম। আমাদের কাজ হবে ডিজাইনে এলিমেন্টস এ ক্লিক করলে এখানে সিএসএস স্ট্রাকচারটা চলে আসবে, সরি এইচটিএমএল স্ট্রাকচারটা। ওকে, তো এটাকে এইচটিএমএল স্ট্রাকচার আসলো। তো আমার মনে করেন এখানে হেড আছে, এই যে বডি আছে, তো এগুলোকে যদি এক্সপ্যান্ড করি দেখবেন এই যে style.css লিংক করাইছি, টাইটেল দিছি, তারপরে বডিটাকে দেখেন ডিপ ভিতরে আছে। তো এটা হচ্ছে এইচটিএমএল স্ট্রাকচার। এবং এর ডান পাশে আসবে এই যে স্টাইল, ঠিক আছে? মনে করেন আমরা অ্যাঙ্কর ট্যাগকে এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই অ্যাঙ্কর ট্যাগের এই যে স্টাইলগুলো চলে আসছে, বিটিএন বাটনের যে স্টাইলগুলো করছি সেগুলো চলে আসছে। ওকে, তো আমি চাইলে এই যে জিনিসটা আসছে, ইন্সপেক্ট করার যে অপশনটা আসছে, এটাকে চাইলে রাইটেও নিয়ে যেতে পারি। এর জন্য কি করতে হয়, এখানে 3 ডট আছে, 3 ডটে এখানে দেখবেন 4টা অপশন আছে, কোথায় নিয়ে যাবেন, ঠিক আছে? এখানে রাইটে নিয়ে গেলে, কেউ যদি রাইটে বেটার ফিল করেন তাহলে রাইটে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? যে নিচে নিয়ে কাজ করতে বেটার ফিল করে সে নিচে নেবেন। আচ্ছা, তো এবার আসি বক্স শ্যাডোতে। তো এটা প্র্যাকটিক্যালি যদি আমি করতে চাই, বুঝতে চাই, তাহলে এখানে যদি আসি বক্স শ্যাডোতে, এখানে ভ্যালু আসছে, তো একটু ওয়েট করেন, এখানে নয়েজ কালারটা আনলাম, ঠিক আছে? আনার পরে যদি এখানে এই যে সিএসএস প্রপার্টি দেখি, আমরা যে অ্যাঙ্কর ট্যাগে ডট বিডিএন ক্লাসে এই যে বক্স শ্যাডো দিছিলাম না, এই বক্স শ্যাডোটা আসছে, এখানে ভ্যালুগুলো আসছে। এই ভ্যালুগুলোতে আমি যদি ডাবল ক্লিক করি এগুলোকে এডিট করতে পারবো। এইখানে আমরা এডিট করে যদি এটাকে কমা বাড়া করি, মনে করেন প্রথমে যে 10 পিক্সেল ভ্যালুটা আছে এটা একটু বাড়াই দিয়ে দেখি কি হয় বলেন তো। ওর যে শ্যাডোটা আছে এটা এক্স অক্ষ বরাবর কিন্তু সরতেছে, ঠিক আছে? এই দেখেন, এটা যখন বাড়াচ্ছি তখন হবে কি, দেখেন 30 এই যে বাড়াই যখন, তখন ওটা কি লেফট থেকে রাইটে চলে আসে, ঠিক আছে? এবং এটা যখন মাইনাসে নিয়ে যাই, দেখেন মাইনাসে আনলাম, তখন কিন্তু লেফটে চলে আসলো, ঠিক আছে? তো প্রথম ভ্যালুটা কিসের কাজ করে, এক্স অক্ষ বরাবর কাজ করে শ্যাডোর, তাই তো? ক্লিয়ার? কেউ তো কোনো কথা বলে না। পরের ভ্যালুটাতে আসি, এবার পরের ভ্যালুটাতে
পরের ভ্যালুটাতে যদি আমরা এখানে কমা বাড়া করি, হ্যাঁ ওয়াই অক্ষ দেখতে পাচ্ছেন, এই যে ওয়াই অক্ষ। ওকে, তো এটাকে আমি কম করে রাখি। পরের ভ্যালুটাতে যদি দেখি এটা কি হয় দেখবো। তো এর যে স্প্রিট বলে এটাকে, মানে ওর যে শ্যাডোটা আছে ওর ঘনত্বটা কমা বাড়া হয়ে গেল, এখন দেখেন একবারে সলিড হয়ে গেল জিরোতে। ঠিক আছে, এই যে 0 করে দিলাম, মাইনাস করে দিলাম তো নাই, 1 করে দিলাম, এই চলে আসবে। এর একটু অপাসিটিটা মানে আর ঘনত্বটা কমা বাড়া করলে এরকম হয়ে যাবে। আর এই কালোটা আপনারা চাইলে এখানে কালো আপনি হচ্ছে এই যে এখন কিন্তু এখানে একটা এই যে কালার হুইল আছে, এখানে যদি ক্লিক করি এই শ্যাডোটাকে কমা বাড়া করার জন্য এই যে অপশন, ঠিক আছে, এই যে তাহলে এইভাবে শ্যাডো দিতে হয়, বক্স শ্যাডো। ওকে, তাহলে এবার কি এখানে আমি যেটা করলাম এটা কিন্তু আমার এখানে সেভ হবে না, ঠিক আছে। এখানে শুধু টেস্ট পারপাসে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। আমি যদি এটাকে রিলোড করি আবার আগের অবস্থায় আসবে, এই দেখেন। তো এই জন্য কি করবো, ওটাকে এডিট করার পর কপি করে এনে এখানে পেস্ট করে দেবো। ভাইয়া সেকেন্ড থার্ড পিক্সেলটার কাজ বুঝি নাই, মানে প্রথমটা ডানে বামে, দ্বিতীয়টা উপর নিচে, থার্ডটা এই যে থার্ডটাতে কমা বাড়া করেই দেখি কি হয়। কি কাজ বলেন তো? এই দেখেন, ওটা কি আলোটা কম, হ্যাঁ এইটা একটু শ্যাডোটাই দেখেন, এটা কত ভ্যালু 0, 0তে কি এটা কালারটা একবারে সরাসরি আসছে, কোনো কিছু আছে এর যে কালারটা আছে শ্যাডো, মানে ওটা একবারে অরিজিনাল ব্ল্যাক কালার আসছে। এটা যদি বাড়াই দেই তাহলে কি হয় একটু লক্ষ্য করেন, এদেন বাড়াই দিচ্ছি, কি হচ্ছে, তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ওকে, তো হোভারে চাইলে হোভারে আপনারা এই যে শ্যাডোটাকে একটু নাই করে দেন বা একটু বাড়াই দেন, সেটাতেও একটু ভালো দেখা যায় আর কি, ঠিক আছে, একটু ভালো দেখা যায়। যাই হোক, যতটুকু স্টাইল এই আচ্ছা, তো এই আইডি একটা মনে করেন যে অনেকগুলা সেকশন থাকে, সেকশনের প্রথম যে সেকশনটা থাকে, মানে সেকশনের প্রথম যে ডিপটা থাকে, এই ডিপটাতে একটা ইউনিক আইডি দিয়ে তার ভিতরে স্টাইল করলে তো জিনিসটা আর কি ভালো থাকে। ভালো থাকে বলতে কি, আমরা স্টাইলের ক্ষেত্রে একটা সুবিধা হয়। মনে করেন যে এখানে এরকম অনেকগুলা ডিপ আছে, ঠিক আছে, এই যে এরকম এরকম অনেকগুলা ডিপ আছে, ঠিক আছে, অনেকগুলা মনে করেন সেকশন। আচ্ছা, তো বিষয়টা এরকম যে মনে করেন যে অনেকগুলাই দেখেন কথা বলার জন্য। আচ্ছা, তো এরকম মনে করেন অনেকগুলা সেকশন আছে, সেকশন হিসেবে আমি জাস্ট একটা ডিপ নিচ্ছি আর ভিতরে পি ট্যাগ নিচ্ছি। তো আমাকে কি মনে করেন যে সেকশনের ভিতরে সেকশন, এর ভিতরে আরো একটা করে ডিপ নেওয়া উচিত ছিল। যাই হোক, এটা আমি যাচ্ছি না। তো আমি কি করব, আমি কোন একটা স্পেসিফিক একটা সেকশনের ভিতরে থাকা শুধু পি ট্যাগটাকে আলাদাভাবে স্টাইল করতে যাচ্ছি। একটা সেকশনকে ধরে, একটা সেকশনের আইডি কে ধরে ভিতরের যে চাইল্ড ডিপ গুলা থাকে বা ট্যাগ গুলা থাকে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ হইতে পারে, হেডিং হইতে পারে, এনিথিং হইতে পারে, ঠিক আছে, এগুলাকে স্টাইল করা যায় কিনা, মানে প্যারেন্টকে ধরে, এগুলো প্যারেন্টকে ধরেও স্টাইল করা যায়। তো প্যারেন্টকে ধরে স্টাইলের বিষয়টা এরকম, মনে করেন আমি এখানে একটা আইডি দিচ্ছি, ঠিক আছে, আইডি দিলাম হচ্ছে আইডি নেম কি দেওয়া যায়, প্যারেন্ট, একটা আইডি নেম দিলাম, ঠিক আছে, আইডি নেম দিলাম। দেওয়ার পরে এবার কি করব, আইডি নেম দিয়ে স্টাইল করার জন্য হ্যাশ ইউজ করতে হয়। আমি যাচ্ছি এই প্যারেন্ট লিভের ভিতরে যে পি ট্যাগটা আছে সেটাকে আলাদা স্টাইল করতে, ঠিক আছে, ডিরেক্ট পি ট্যাগটাকে ক্লাস নেম দিয়ে না ধরে প্যারেন্টকে ধরে 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 আমি করলাম, ঠিক আছে। সেক্ষেত্রে কি করতে হবে, আমার যেটাকে ধরে করব সেটার ক্লাস বা আইডি নেম বা ট্যাগ নেম দিয়ে এইভাবে সরাসরি আমরা এইভাবে স্টাইল করতে পারি, ঠিক আছে। ওকে, তো আমি এখানে মনে করেন ফন্ট সাইজটা একটু বাড়াই দেই, ফন্ট সাইজ এটাকে 30 পিক্সেল করে দিলাম বড় করার জন্য। কালার কি করব, সাদা করে দিলাম, ঠিক আছে। তারপরে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। প্রথমটা দেখেন এখানে কিন্তু বাকিগুলা চেঞ্জ হয় নাই, হয়েছে কোনটা,
শুধু প্রথমটা কেন হলো, প্রথমটাতে আমরা আইডি দিছি একটা আলাদা, ঠিক আছে, আইডি ধরে শুধু ওইটাকে স্টাইল করছি, ওই আইডির ভিতরে থাকা পি ট্যাগটাকে, ঠিক আছে, এই হচ্ছে এই যে ওই আইডিটা ওর ভিতরে থাকা এই পি ট্যাগটাকে আমরা স্টাইল করলাম, ঠিক আছে। তো এখানে আরেকটা সিএসএস প্রপার্টি আছে ফন্টের জন্য, ফন্ট ওয়েট। এই ওয়েটের ভ্যালুটা 100 থেকে শুরু করে 1000 পর্যন্ত হয়। দেখবেন যে মোটা চিকন, ঠিক আছে, থাকে না, তো এটাকে বলে ওয়েট, ঠিক আছে, ওটা কত ভারী আর কি। তো এই ফন্ট ওয়েটটা হয় 100 থেকে 1000 পর্যন্ত। হ্যাঁ, এটা 500 দিয়ে দেন তাহলে ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা এটা 500 দিচ্ছি মনে করেন, তো 500 দিলে যেটা হবে সেটা হচ্ছে না, আচ্ছা, তো ফন্ট ওয়েটটা সব ফন্টে কাজ করে না, এখানে যে ফন্টটা আছে এই ফন্টটাতে কাজ করবে না। তো এখানে ফন্ট ওয়েট 100 থেকে 500 1000 পর্যন্ত দেওয়া যায়। আরো একটা মাথায় আপনি দেখে আসছেন, সেটা হচ্ছে যে বোল্ড আছে, নরমাল আছে না। তো ফন্ট ওয়েট যদি বোল্ড করে দিই, দেখেন এই যে বোল্ড হয়ে গেল। হ্যাঁ, 700 দিলে কাজ করতে পারে। হ্যাঁ, বোল্ড হয়ে গেল। তো দেখেন বোল্ড হয়ে গেল কিন্তু ফন্ট ওয়েট, ঠিক আছে। তো এবার আসি এখানে যদি বক্স শ্যাডো দেই, টেক্সট শ্যাডো, ঠিক আছে, ফন্টের ক্ষেত্রে হয় টেক্সট শ্যাডো, সেম ভ্যালু সেম ভাবে কাজ করবে, ঠিক আছে। এটা কি রকম কাজ করবে, 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল ব্ল্যাক, ওকে। এখন যদি সেভ করে রিলোড দেই, এই যে হয়ে গেল টেক্সট শ্যাডো সেম, ঠিক আছে। এই বুঝতে পারছেন, তো এটা হচ্ছে টেক্সট শ্যাডো। বক্স শ্যাডোতে যেভাবে ইউজ করা হয়, বক্স শ্যাডো আর টেক্সট শ্যাডো, টেক্সটের ক্ষেত্রে শ্যাডো দিতে গেলে এইভাবে ইউজ করতে হয়। আর ফন্ট ওয়েটের ভ্যালুটা 100 থেকে 1000 পর্যন্ত হয়, কিন্তু এই ভ্যালুটা সাপোর্ট সব ফন্টই সাপোর্ট করে না। ফন্টেরও ডিফল্ট কিছু ওয়েট থাকে যেগুলা ছাড়া ওগুলো সাপোর্ট করে না, ঠিক আছে। এগুলো যারা ফটোশপ ইউজ করেন, এটার কি ডাইরেক্ট শুধু নাম্বার দিলেই হবে, পরে পিক্সেল বা এগুলো কিছু দিতে হবে না? না, ডিরেক্ট 100 200 300 400 500, তো এর কোনো এই 101 এগুলো কিন্তু কাজ করবে না, ঠিক আছে। বোল্ডের পরে আরেকটা আছে বোল্ডার, ঠিক আছে, আরো বেশি মোটা। তো এটা এখানে কাজ করে না, এই ফন্টে কিছু কিছু ফন্টে কাজ করে, ওটা এখানে কাজ করে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, ফন্ট ওয়েট। তারপরে বলেন হচ্ছে এই যে 600 কাজ করে, ঠিক আছে। 600 এর অর্থ হচ্ছে বোল্ড, ঠিক আছে, নরমাল 600, আর 900 যেটা এটা হচ্ছে বোল্ডার, ওকে। তো এটাকে যদি আমরা 300 হচ্ছে নরমাল, তো 300 যদি করি এটা নরমাল হয়ে যাবে, দেখেন এই যে হয়ে গেছে নরমাল, ঠিক আছে। তো এগুলো ফন্টের উপর ডিপেন্ড করে। আগামীকাল হয়তো আমরা ফন্ট কিভাবে নিতে হয়, অন্যান্য ফন্ট মানে আমার ইচ্ছা মতো আমার পেজের ফন্ট কিভাবে ইউজ করতে পারবো এগুলো দেখবো, ঠিক আছে। আগামীকাল একটু মাথা ফ্রেশ হয়ে আসিয়েন, তো একটু কালকে প্রেসার যাবে, আচ্ছা। তো এই হচ্ছে বিষয়, যে যেটা বোঝাতে চাইছিলাম যে ডিবের ভিতরে ডিপ, বা আমি চাইলে সেম স্টাইল অন্যান্য ডিবে করতে পারবো কিনা। হ্যাঁ, করতে পারবো। এখানে কমা ইউজ করে মনে করেন অন্য একটা ডিপ নিলাম, এই যে যেমন এই ডিপটাকে একটা হচ্ছে আইডি দেই, এই ডিপটাতে আমরা মনে করেন যে প্যারেন্ট ডিপ 2 দিলাম, ঠিক আছে। তো এই ডিপের ভিতরেও এই পি ট্যাগটাকে স্টাইল করতে যাচ্ছি, সেম স্টাইল দুইটাতেই হবে। সো বারবার না করে কি করবো, আমরা এই যে হ্যাশ দিয়ে এটা দিয়ে তার ভিতরে থাকা পিকে এইভাবে স্টাইল করতে পারবো কমা দিয়ে, তাহলে এই দুইটাতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন তিনটা না, প্যারেন্ট ডিপ 2, এই যে আসছে, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে বিষয়টা, বুঝতে পারছেন। যদি আরো ভিতরে মনে করেন যে বুঝিনি, মানে আরেকবার এটা মানে প্রথমের দিকে কাজ করলো না, তো পরে একটু আবার না না অ্যাকচুয়ালি মনে হয় সেভ করি নাই, যার কারণে এত কাজ করে না। আমি অ্যাকচুয়ালি বুঝলাম না কেন কাজ করে না, এটা তো এটা টেকনিক্যাল ফল্ট, আসলে ওটা আসলে বিষয় না। তো ভিতরে মনে করেন যে আরো একটা ডিপ আছে, মনে করেন, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আইডি তো আসলে ইউনিক হয়, তাই এই ক্ষেত্রে আইডি তো একাধিকবার হচ্ছে, না না, আইডি আমি এই আইডি তো অন্য কোথাও আর ইউজ করলাম না, আমি তো এখানে অন্য আইডি ইউজ করছি, দেখেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তো ভিতরে আরো ট্যাগ হইতে পারে, যেমন এখানে মনে করেন যে অ্যাঙ্কর ট্যাগ একটা দিলাম, লার্ন মোর, এখানে href দিলাম ডাবল কোটেশনের ভিতরে হ্যাশ, ঠিক আছে। এখানে একটা ক্লাস না দিলাম, আমরা সরাসরি ট্যাগ ধরে ধরে করব, ঠিক আছে। এই যে এখানে একটা বাটন চলে আসলো না, তো এইটাকে কিভাবে ট্যাগ ধরে ধরে স্টাইল করতে হয় এটা দেখাই। তো মনে করেন যে এটা প্যারেন্ট ডিভ 2 এর ভিতরে আছে, তাই না, এইটা সরাসরি আমি কপি করে আনলাম। এটা লক্ষ্য করেন যে প্যারেন্ট ডিভ 2 এর ভিতরে পি এর ভিতরেও কিন্তু আছে, সেই দেখেন পি এর ভিতরে। তো এটাকে এইভাবে আমরা করতে পারি, প্যারেন্ট ডিভ 2 এর ভিতরে যে পি ট্যাগ আছে তার ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটাকে স্টাইল করবো, ঠিক আছে, এইরকম। ওকে, তো টেক্সট ডেকোরেশন নান করে দেই, ডেকোরেশন, ওকে, তো আন্ডারলাইন আছে, এটা চলে যাবে, চলে গেছে। কালার অন্য কালার করে দিই, কালার হোয়াইট, টেক্সট শ্যাডোটাকে জিরো করে দিলাম। আচ্ছা, এটাকে আনসেট করে দিব, আনসেট কাজ করে না, ডেকোরেশন নান কাজ করবে, হ্যাঁ নান কাজ করে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে এই হচ্ছে বিষয়টা। তো এটাকে আমরা আলাদাভাবে একটু স্টাইল করলাম, কিসের মাধ্যমে, প্যারেন্ট ডিভটাকে ধরলাম, তার প্যারেন্টটাকে ধরে ধরে ভিতরে ঢুকে ঢুকে আমরা তার এই একটা, তাহলে আমরা একটা সেকশনের যদি একটা ইউনিক আইডি দেই, তার ভিতরে থাকা কোনো একটা ডিভকে ধরতে পারবো না এই আইডি দিয়ে, বলেন তো, ভিতরে থাকা কোনো ট্যাগকে ধরতে পারবো না।